সংসার যদি সুখের করতে চান, কৃষ্ণ ভক্ত হয়ে যান। প্রদীপ পালের নিবেদন আপনাদের কাছে, যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, টিভি সিরিয়ালে নয়, ও কিছুক্ষণ দেখবেন তারপর শেষ। ওতে আনন্দ কিছুক্ষণের জন্য, কিন্তু ভগবানের নামে যে কি আনন্দ আছে একমাত্র যে ডুবেছে সে ছাড়া কেউ জানে না। আমি শুধুমাত্র আপনাদের একটা সুন্দর তথ্য দিতে চাই, শুনবেন মায়েরা। আপনার ছেলে মেয়েকে আপনি 20 বছর পর্যন্ত মানুষ করলেন, এদিকে 20 বছর পর্যন্ত মানুষ করলেন। 20-র পরে যখন 25-এর দিকে যাবে, ছেলের যখন বিয়ে হয়ে যাবে, আপনাকে ধরে নিতে হবে ও কিন্তু আপনার পর হয়ে গেল। কিন্তু ছেলে মেয়ে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মাঝে আরেকজনের সঙ্গে সম্পর্ক করতে হবে, তবে আপনার সম্পর্ক ঠিক থাকবে এবং সুখ পাবেন। কি বলুন তো, আপনার স্বামী আপনার মাঝে একজনকে রাখতে হবে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। দুজনে মিলে যদি সংসারে কৃষ্ণ ভজন করেন, 25 বছর বয়সে ছেলে যদি বউ নিয়ে পালিয়ে যায়, আপনার কোনো দুঃখ নাই। কেন? একজন তো আছে দুজনের মাঝে, তিনি কৃষ্ণ। কৃষ্ণকে সঙ্গে রাখতে পারলে কোনো দুঃখ নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণমণ্ডলকে বলল, স্বামী, আমাদের এত অভাব, ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে পারছো না? স্বামী কি বলল দেখুন, শোনো দুরিকা, তুমি আজকে বললে ভালো করলে, যে ভক্ত হয় সে ভগবানের কাছে চাই না, যে অভক্ত হয় সে চাই। বলে প্রমাণ কি? শোনো, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন থেকেছিল, কিন্তু সুদামা কৃষ্ণের কাছে কিছুই চাই নাই। কৃষ্ণ বারবার চান্স দিয়েছে, একবার বলুক আমার অভাব আছে। মায়েরা, সুদামার স্ত্রী একটা ঝুপড়ি বাড়িতে বাস করত, জল পড়লে কোন কোন করে ঘুরে বেড়াতো। সুদামার ছেলে, একটি মাত্র ছেলে, সে কষ্ট পেয়ে কিছু খেতে পায় না, তার স্ত্রী ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়ায়, সেও ভিখারির মতো ঘুরে বেড়ায়। কিন্তু একবারও কৃষ্ণকে বলে নাই 10 দিনের মধ্যে যে আমার অভাব আছে। কৃষ্ণ মনে মনে ভাবলো, ওরে সুদামা, এই জগতে যে আমাকে অভাবের কথা বলে না, আমি তাকে অনেক দিই। যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না তাকে এত দিই, সে ভাবতেই পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না মা, ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আপনি বলবেন না, কিচ্ছু চাইবেন না। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। হিন্দু ধর্ম নিচের দিকে যাচ্ছে না উঁচু দিকে যাচ্ছেন? তাকাবেন আমার দিকে। আমরা মুরগির মাংসের দোকান খুলেছি, ওপরে কি নাম দিয়েছি? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। কেন বলুন তো? কৃষ্ণের নামে মাংসের দোকান খুলেছি, এর চাইতে লজ্জার কি হতে পারে? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার অনেক জায়গায় দেখি লোকে জুতো কিনছে, জুতোর দোকানের নাম দিয়েছে চৈতন্য শু হাউস, মানে মহাপ্রভুর নামে জুতোর দোকান। লজ্জা লাগছে না নাম দিতে? আর যে জুতোটাকে কিনে নিয়ে যাচ্ছে ওপরে চৈতন্যের নাম আছে, কোনো হেলটেল নেই, দিব্যি চলে যাচ্ছে, এর চাইতে লজ্জা কি হতে পারে? আমি বারবার নিবেদন করব, আপনারা জুতোর দোকান করে চটির দোকান করুন, মহাপ্রভুর নামে করবেন না। জুতোর ওপরে মহাপ্রভুর নাম লেখা আছে, আর সেই জুতোটাকে নিয়ে যাচ্ছি। আমাদের একটু লজ্জা করছে না? অন্য জাতির মানুষ তাদের নিজের ধর্মকে সম্মান দেয়। ধূপকাঠির প্যাকেট কিনছেন বাজার থেকে, বলুন প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে, আপনি বাড়িতে রাধাকৃষ্ণ পুজো করলেন খুব ভক্তি ভরে, ধূপকাঠি শেষ হয়ে গেল, প্যাকেটটা কোথায় পড়ে রইল? নর্দমার পাশে। একদিকে ভগবানকে ভজলেন, একদিকে ভগবানকে অপমান করে দিলেন। ধূপকাঠি যারা তৈরি করছে, প্রদীপ পালের কাছে নিবেদন রইল, আপনাদের অন্যায় নয়, অন্যায়টা আমাদের, আমরা ব্যবহার করতে পারি না। তাই ধূপকাঠি যারা তৈরি করছে তাদেরকে বারবার বলবো, প্যাকেট তৈরি করবেন, প্যাকেটের ওপরে আপনারা পশুর ছবি দিন, পাখির ছবি দিন, ফুলের ছবি দিন, রাধাকৃষ্ণের ছবি দিয়েন না, কারণ আমরা তার মান রাখতে পারছি না। আবার লক্ষ্য করবেন মায়েরা, যখন ভোজ বাড়িতে ভোজ খেতে যায় তখন দেখবেন, কিছু মনে করবেন না, মেনু চার্টে কি লেখা থাকে? রাধা বল্লভী। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আপনাদের দিকে হয় না বোধহয় নাকি? রাধা বল্লভী, তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। এর চাইতে লজ্জার কি হতে পারে? রাধার নাম দিয়ে আমরা করছি। আবার দেখবেন, এই দিকে তাকাবেন, আপনাদের কড়াই দিকে এলাকায় আছে কিনা জানি না, অন্য এলাকায় অন্য ধর্মের মানুষ আমাকে বলে, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, ইউটিউবে আপনার গান শুনছি, আপনার ধর্মের মানুষ কত অন্যায় করছে। বললাম কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে? দেখুন, দুর্গা পুজো হচ্ছে, ঠাকুরটা ভেতরে, প্যান্ডেল বিরাট, বলুন তো প্যান্ডেল দেখতে যান না ঠাকুর দেখতে যান? জোরে বলবেন। এখন আমরা প্যান্ডেল দেখতে যাই, আবার আমাদের লজ্জা লাগে না? থিম করেছি কি বলুন তো?
শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। না না, এতে হাসির কোনো ব্যাপার নাই, লজ্জা করা উচিত আমাদের। অন্য ধর্মের মানুষরা চিৎকার করে বলছে, খুব তো হেঁকে ঢেকে লোককে বোঝাচ্ছেন। কোথায় লেখা আছে আমাদের আপনাদের শাস্ত্রে যে দুর্গা শিবের কাঁধে হাত দিয়ে আছে আর শিব স্কুটি চালাচ্ছে? এটা আমাদের লজ্জার ব্যাপার। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো আপনারা ঠিক করবেন, আপনাদের সংসার ঠিক হবে। বারবার চলার পথে ধর্মের জায়গাটা ঠিক রাখবেন। কেউ যদি 100 টাকা রোজগার করে, 100 টাকা রোজগার করলে প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য খরচ করবেন। 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য খরচ করবেন। 20 টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে রাখবেন, আর 20 টাকা ধর্মগ্রন্থ বা তীর্থস্থানে যাবার জন্য। যত টাকা রোজগার করবেন প্রতি 100 টাকাতে 60 টাকা কোথায় মা? সংসারের জন্য। আর 20 টাকা ভগবানের জন্য, তীর্থস্থানে যাবার জন্য। আর 20 টাকা ভবিষ্যতের জন্য রাখবেন। সবাই লক্ষ্য করুন, তীর্থস্থান থেকে ফিরলে আপনার তীর্থের ফল পেয়ে যাবেন। ধরুন আপনাদের এখানে কীর্তন শুনতে এসেছেন, কারো সময় নাই যাবার, কিংবা টাকা আছে যাবার সময় নাই, অথবা অনেকের টাকা নেই যাবার সময় নেই। জেনে নেবেন, যদি তীর্থে না যেতে পারেন তবে একটা কাজ করবেন। আপনাদের পাড়াতে যদি কোনো ভদ্রলোক তীর্থস্থানে গেছে, সে যখন তীর্থ থেকে ফিরবে তখন মায়েরা যাবেন, তিনি বয়স্ক হলে তাকে একবার প্রণাম করবেন। তিনি যখন আশীর্বাদ করবেন তখন তীর্থের ফল আপনি কিছুটা পেয়ে যাবেন। কি বললাম? বয়স্ক লোক দেখলে প্রণাম করবেন, তীর্থ থেকে ফিরে এসছে, কিছুটা পেয়ে যাবেন। আপনার বন্ধু গেছে, দাদা ভাইরা, আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, আপনি গিয়ে তাকে একবার আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বয়সের আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, সে এলো, তাকে একটু আলিঙ্গন করলেন, আপনি তীর্থের ফল পেয়ে গেলেন। শুধু তাই নয়, কোনো বাচ্চা যদি তার মায়ের কোলে তীর্থস্থানে গেছে, সেই বাচ্চাকে কোলে নিয়ে একটু আদর করলেন, আপনি কি করবেন? আপনি তীর্থের ফল পেয়ে যাবেন। তুলসীর মালা কেন নেওয়া হয়? তিলক কেন নেওয়া হয়? জেনে নিন। তুলসীর মালা মানে কি? এইদিকে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু যে তুলসী গাছে জীবনে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায়, অন্যদিকে বজ্রপাত হয়, কিন্তু তার মাথায় কোনোদিনে বাজে পড়ে না। জেনে নিন, যুক্তিগুলো জেনে নিন। আর তুলসীর মালা পড়লে কি হয় মা? আপনি ট্রেনে যাচ্ছেন, হঠাৎ আপনি মারা গেলেন, আমরা গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে কোথাকার কে। যদি মালা না থাকে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু তুলসীর মালা থাকলে বলবো রে, এ কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলে দেহটাকে সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। এইদিকে তিলক নেবেন, আস্তে। তিলক আমি যেমন নিয়েছি আপনারা সেরকম নেবেন তা নয়। আমাদের সমাজে একটা লজ্জার ব্যাপার, কি বলুন তো, কোনো মেয়ে যদি তিলক তুলসীর মালা নেই, কোনো ছেলে নেই, তার পেছনে হিন্দুদের লোক 1000টা লেগে যায়। কীরকম আমি প্রমাণ দিয়ে দিই। আমার বাড়ির পাশে একটি মেয়ে তিলক নেই, মালা নেই, ছেলেকে নিরামিষ খাওয়ায়। পাশের বাড়ি মেয়েগুলো বলাবলি করে, বাবা রে হারানের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে, ভগবান আগেই পেয়ে যাবে। না না, এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। এই জন্য বারে বারে নিবেদন রইল, আপনারা যদি তিলক কেউ করতে চান আমার দিকে তাকান, এই দিকে তাকাবেন যারা তিলক করতে চান। আমার মতো তিলক করা দরকার নেই। বাঁ হাতে জল নেবেন, এই আঙুলে করে, এইটাতে নয়, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। আপনারা হাতে জল নেবেন, এই আঙুলে করে জলটা নিয়ে আমি যেমন তিলক করেছি তিলক করে নেবেন। কেউ তিলক দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খান, কিন্তু স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে সবার কাছে নিবেদন রইল, কাল থেকে এই কাজটা করবেন, আপনাদের মঙ্গল হবে। কি করবেন? বাঁ হাতে জল নেবেন, এই আঙুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আমি যেমন তিলক নিয়েছি, জল তিলক নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার মঙ্গল হয়ে যাবে। আপনার বাড়িতে কিছু কিনবেন না কিনবেন, সবার কাছে নিবেদন রইল, একটা করে গীতা কিনবেন। 10 টাকার মিষ্টি না কিনে 10 টাকার গীতা কিনবেন। যতটা পারেন গীতা দান করলে সবচাইতে মহাদান। বরদান হলো কি? গীতা দান। একজনকে গীতা দান করবেন। গীতা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে মাথায় ঠেকাবেন। একটা কথা বলি, গীতা বাড়ির বাচ্চাদের ব্যাগের ভেতর ভরে দেবেন, বাচ্চা স্কুলে যাবে, কোনো চিন্তা নেই, বাচ্চা বেঁচে আসবে। আপনার স্বামী বাইরে গেছে, আপনি ব্যাগের মধ্যে একটা ছোট্ট গীতা ভরে দেবেন,
আপনার স্বামী ঠিক ফিরে আসবে, কোনো বিপদ হবে না। আপনারা সবাই জানেন যখন যে বছর মোদী সরকার নোটটা চেঞ্জ করলো 2000 নোট, যে রাত্রিতে খবরটা হলো, আমি কলকাতা থেকে ফিরছিলাম, আপনারা সবাই জানেন, জোগ্রামের কাছে এসে বর্ধমানে আমার গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, আমার গাড়িতে গীতা ছিল। বিশ্বাস করবেন না, গাড়িটা 4 পাল্টি খেয়েছিল, গাড়ি টেপসে গিয়েছিল, সবাই একবারে ভেতরে ঢুকে আছি, পুলিশ প্রশাসন সব চলে এসেছে, প্রচুর লোকের ভিড়, চারিদিকে প্রচুর গাড়ি, সবাই বলছে একটাও নাই, সবগুলো মারা গেছে। আপনার চমকে যাবেন, এদেরকে গাড়ি কেটে কেটে বের করেছে। এরা যখন বেরিয়ে গেছে তখন আমি কিন্তু বেরোইনি, আমার পাগুলো ওপর দিকে, আর সিটের ফাঁকে আমি ঢুকে আছি। আমি অজ্ঞান হয়ে গেছি, আমি বুঝতেই পারি নাই ঘুমন্ত অবস্থাতে। তখন সবাই বলছে সবাই বেঁচে আছে, ইনি কেবল মারা গেলেন। এরা কান্নাকাটি করছে। আপনার চমকে যাবেন, যখন আমার গেটটাকে কেটে বের করলো, আমি দাঁড়িয়ে গেলাম, এইখানটাতে একটু রক্ত বেরিয়েছিল। পুলিশ অফিসার বলল আপনি বাঁচলেন কি করে? তখন ব্যাগ থেকে তাড়াতাড়ি আস্তে আস্তে, তখন ভোর 5টা বাজে, একবার অন্ধকারটা কাটছে আর কি। বাড়ির লোকে কেউ কোনো খবর জানে না, সব চুপচাপ স্থির। হঠাৎ ভোরবেলা অ্যাক্সিডেন্ট, সবাই লক্ষ্য করুন। গীতাটাকে বের করে পুলিশ অফিসারকে বললাম, স্যার এইটার জন্য আমি বেঁচে গেলাম। উনি তখন বললেন ঠিক আছে, খুব ভালো কথা, খুশি হলাম খুব, কিন্তু আপনার গাড়ি তো শেষ হয়ে গেছে, আপনি এক কাজ করুন, চলুন হসপিটালে সবাইকে চেক আপ করাবো। বর্ধমানে আমাদের হসপিটালে সবাইকে চেক আপ করালো। সবাই লক্ষ্য করুন, আশ্চর্য হবেন, এত জোরে গাড়িটা কিচ্ছু নেই, যেই দেখেছে সে বলছে একজনও বেঁচে নেই। আপনার অবাক হয়ে যাবেন, যে গাড়িটা আমার কাটাইয়ের দরে বিক্রি হলো, আমার মাফলারটা গাড়ির ভেতরে ঢুকেছিল, তো যে গাড়িটা কেটে 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 কাটছে আর কি বিক্রি নেবার জন্যে, কিনে নেবার জন্যে, সে বলছে দোকানদারকে মাফলারটা নেবো না। বলে কেন? মরা লোকের মাফলার এটা নেবো না। বলছে মরা লোক নয়, উনি বেঁচে আছেন, নাম জানিস প্রদীপ পাল। বলে তাই নাকি? তাহলে তো আমার দরকার আছে, ওটা ঘরে টাঙিয়ে রেখে দেবো, উনি বেঁচে আছেন, ওটা আমার দরকার আছে। নিবেদন আপনাদের কাছে, আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে এই গীতার জন্যে। আপনাদের কাছে নিবেদন রইল, যিনি পুলিশ অফিসার তিনি বললেন প্রদীপবাবু 10 দিন পর গাড়িটা আমার কাছে নিয়ে, গাড়িটা তুলে নিয়ে যাবেন, টেনে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত, আপনাকে 10,000 টাকা লাগবে। আমি 10,000 টাকা, বিশ্বাস করবেন না, পুলিশ অফিসারের গম্ভীর চেহারা, বিরাট ভাব, বসে আছে চেয়ারে। তো অবাক হয়ে যাবেন, অফিসার ওসি, তিনি যখন বললাম যে স্যার 10,000 টাকা দিয়ে দিয়েছি, উনি মাথা নিচু করে বসে আছেন। জিজ্ঞেস করলাম স্যার টাকাটা নেবেন না? উনি বললেন না। কি নেবেন আপনি? সেদিন যে গীতাটা আপনার কাছে ছিল ওটা আমাকে দিন। কি করবেন স্যার? বলছে আমি সারা জীবন পুলিশের চাকরি করলাম, কত মানুষকে নিয়ে আমার খেলা হলো, কিন্তু আপনার কাছে আমার নিবেদন রইল, আর আমার 2 বছর চাকরি আছে, চাকরি শেষে আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে সঙ্গে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো, আমার ধন্য করে দেবো। সবাই লক্ষ্য করবেন মায়েরা, ওই পুলিশ অফিসার এখন বর্ধমানে উনি বাস করেন। যে কোনো জায়গায় কীর্তন হয়ে গেলে এখন আপনারা চিনতে পারবেন না, খাকি পোশাক পরে, বিরাট চেহারা, গম্ভীর মানে ভাষা তার, সেই মানুষটাকে এখন যদি দেখেন আপনার চমকে যাবেন। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ধুতি পরেছে, রিটায়ার লাইফ জীবনযাপন করছে। আমাকে মাসে মাসে ফোন করেন, প্রদীপবাবু আমার বাড়িতে কি কি করলে কি উপকার হতে পারে আপনি বলুন। আমি তাকে উপদেশ দিই। এখন তিনি বিরাট ভক্ত হয়ে গেছেন। গীতা একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। এই শ্রীমদ্ ভাগবত গীতাকে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে না খায় তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। এইদিকে আপনি যদি দীক্ষা নিয়েছেন স্নান করে, প্রথমে ভগবানের চরণে দেবেন, তারপর আপনি সেবা করবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, চন্দন দেবেন, ভগবানকে পুজো করবেন, 2টো বাতাসা দেবেন, কিছু নকুলদানা দেবেন, তারপর আপনি সেবা করবেন, নইলে আপনার সেবা বেকার। ভগবানকে না দিয়ে যে খায় চুরি করে খাওয়া বলা হয়। এই জন্য প্রত্যেকটি ভক্তমণ্ডলী যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, স্নান করার পর আপনারা এই কাজটা করুন, আপনাদের সংসারে মঙ্গল অবশ্যই অবশ্যই হবে। তবে মায়েরা, হৃদয় চৈতন্য বলল আমি তোকে দীক্ষা দিতে পারি, একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোর মাথাতে একটা মাটির কলসি দিয়ে দিলাম, এই মাটির কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই যদি তুলসীর বাগানে সেবা করতে পারিস, তাহলে তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। আপনারা মন্দিরে প্রণাম করেন, আপনাদের ভুল হয়। সামনে মনে হয় দুর্গা দেবীর মন্দির, অনেকে মন্দিরে প্রণাম করছেন, আপনারা প্রণাম করার সময় ভুল করছেন, এগুলো শিখিয়ে দিয়ে যাব। আমি বাসায় ছিলাম, অনেকে প্রণাম করতে যাচ্ছেন, 2-1জন প্রণাম ঠিক করছেন, বাকি প্রণাম ভুল করছেন। কেন বলুন তো? ভগবানকে প্রণাম করবেন নিজের বাঁ দিকে রেখে। কি বললাম? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? নিজের বাঁ দিকে রেখে। মা কালী, বামনসা, মা দুর্গা, তাকে প্রণাম করবেন কোন দিকে? নিজের ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন কোন দিকে? মা সম্মুখে, মানে সোজা। একবার জোরে বলবেন,
কৃষ্ণকে কোন দিকে প্রণাম করবেন জোরে বলুন, কোন দিকে রেখে? বাঁ দিকে রেখে। আচ্ছা, দেবদেবীকে কোন দিকে রেখে প্রণাম করবেন? ডান দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে রেখে? সম্মুখে রেখে, সোজা রেখে। তবে বলে রাখি, যাকে সোজা প্রণাম করবেন আপনার হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, ডান হাতটা, আপনার বাঁ হাতটা যেন ওনার বাঁ পায়ে পড়ে, তবে প্রণাম সার্থক। কিন্তু দেখবেন প্রমাণ মায়েরা, আমি দাঁড়িয়ে আছি, আমাকে আপনারা প্রণাম করতে আসুন, দেখবেন যখন এরকম করে প্রণাম করবেন আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি? যখন কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। যদি এইভাবে প্রণাম করতে পারেন, এইদিকে তাকান, বাঁ হাতটা নিচে, প্র্যাকটিস করে নিন, বাঁ হাতটা নিচে আর ডান হাতটা ওপরে, এরকম করে প্রণাম করে দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আর ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। কৃষ্ণমণ্ডল প্রণাম করছেন, জগন্নাথ দেবকে প্রণাম করলেন মায়েরা, সবাই তাকান। তবে বলে রাখি, সাধুগুরু বৈষ্ণব পুরুষ মানুষের প্রণাম হবে সাষ্টাঙ্গে উপর হয়ে, কিন্তু মায়েরা কোনোদিন উপর হয়ে মন্দিরে প্রণাম করবেন না লম্বা করে। কেন? আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন, আপনাদের লাভ আছে। দেখবেন, কিছু মনে করবেন না, মা কালীর মন্দিরে পাঁঠা বলি দেওয়া হয়, ছাগল। হাত তুলে বলুন তো, মা খায়? জোরে বলবেন, মা খায়? কে খায় বলুন তো? মানুষে খায়। যেমন আমি দেখি আমাদের ওখানে ছাগল বলি দেয় মা কালীর মন্দিরে, তো আবার একজন বলে বলে বেড়াচ্ছে, জানো দিদি এবছর 3টে দিতে হলো। বলে কেন? আমার মেসো, মাসি, কাকা, কাকি, 3টে মেয়ে, 3টে জামাই, এতগুলো সামলাবো কি করে, 3টে দিলাম। মা কালীকে দিল না মেসো মাসিকে দিল? জোরে বলবেন না, বিচার করবেন আপনারা। এইদিকে এইদিকে, মা আছে, মা কালীর আরেক নাম জগৎ জননী, জগতের মা, ছাগলের মা, গরুর মা, ভেড়ার মা, আমারও মা। তাহলে মা কখনো ছেলের মাংস খায়? জোরে বলবেন। আপনারা এখন না না বলছেন, দিচ্ছেন। হ্যাঁ, খুব দামি কথা। এই কম বয়সের ছেলেগুলো বুঝে গেছে এটা মানুষের ভুল ধারণা। কই না, কই এ বলে ছাগল, ছাগল বলি না দিয়ে সাপ বলি দিলেন না কেন? সাপ খেতে পারতেন, ছাগল দিলেন কেন? খাবার জন্য দিলেন। সাপ দেয় না, ছাগল দেয়। দাঁড়ান, একটা একটা করে উত্তর আপনাদের দেবো, মন দিয়ে শুনবেন। জ্ঞানী যদি হন, গুণী যদি হন, জ্ঞান যদি আপনার থাকে, এইদিকে জ্ঞান যদি আপনার থাকে, উত্তর দেবেন। মা কালী পুজো কালকে করলেন, মা কালীর কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, প্রদীপবাবু 4-5টা জানতে পারে হয়তো। না, মা কালীর কটা হাত? এইদিকে 4টা, তাকান আমার দিকে, একটা আমার দিকে তাকান, এরকম থাকে না, এরকম, আর এক হাতে এইরকম, আর এক হাতে। আপনি বলুন, মা কালীর হাতে যে মাথাটা ঝুলছে, কার মাথা? প্রশ্ন আপনাকে করেছেন। কালী পুজোয় মাথা ঝুলছে, কার মাথা? চুপচাপ শুনবেন, মন দিয়ে শুনবেন। এই দেখান মায়েরা, মা কালীর জন্ম কোথা থেকে কারো জানা আছে? শুনবেন ভালো করে। কালকে মা কালী পুজো করেছেন, আজ না শুনলে আপনার সর্বনাশ হবে। কেন বলুন তো? আপনি জানতেই পারলেন না কালী পুজো কেন করলেন। মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে ওটা নিশুম্ভ, অত্যাচারী অসুর। দুজন অসুর ছিল, একজন শুম্ভ নিশুম্ভ। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটতো। একদিন মা দুর্গা যাচ্ছে আর শুম্ভ নিশুম্ভ কামনার বসে মা দুর্গার দিকে ছুটে গেল। তখন মা কি করলেন? তার 3 নম্বর চোখ থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। মা কালী কি করলো? 3য় নন থেকে জন্ম নিয়ে, এদিকে তাকান, নিশুম্বের মস্তকটাকে ছেদন করলেন, সেই রক্ত মুখে দিলেন, সেই রক্ত মাটিতে পড়লে অসুরের জন্ম হবে, তাই শ্রীকালের মুখে দিলেন, যাতে মাটিতে না পড়ে অসুর জন্ম হয়ে যাবে। কীর্তন শুনতে এসছেন, কত দামি কথা শুনে এখন, এর মধ্যে কত তত্ত্ব আছে। আপনারা শুনছেন, দামি কথা আজকে শুনে যাবেন, ভেতরে জ্ঞান অর্জন করে যাবেন। লক্ষ্য করুন, এই মাথাটা ঝুলছে, ওটা নিশুম্বের মাথা। মায়ের 4টা হাত, দে দে দো, আমাকে ভক্তি দে, অভয় দেব রে, তোদের কোনো ভয় থাকবে না, আমাকে ভক্তি দে। আর যদি কামনার বসে ছুটে আসবি না, আমার হাতে কে ঝুলছে দেখছিস তো, তোকেও কিন্তু ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, মায়ে বলতে চাইছে। আমার দিকে তাকাবেন, এইদিকে। আর মায়ের জিভটা বাড়ি আছে কেন? আস্তে, জিভটা 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 তাকান আমার দিকে। লটারির দোকানে দেখবেন মা কালীর ছবি থাকে কেন?
ওই দুর্গার ছবি রাখে না কেন? আপনার কোনদিন ভেবে দেখেছেন যে যারা লটারি বিক্রি করে টিকিট তারা কেন মা কালী ছবি রাখে? মানে মা বলতে চাইছে ছি কাটিস না, ছি কাটলে বিপদে পড়বি, ছি লোভ করিস না, ছি। মানে সিগারেটের উপরে লেখা থাকে না, খেলেই একটা ছবি দেওয়া থাকে, খেলেই ধরবে, কিন্তু তবু খান। কিন্তু দেখুন মায়েরা, মা কালী বলতে চাইছে কি বলুন তো, জীবটা মানে কি লালসার প্রতীক। একটা বাড়ি হয়েছে আবার চাইছেন দুটো হোক, একটা গাড়ি হয়েছে দুটো হোক, লালসা লালসা জীব। দাঁতটা কি ধর্ম? যদি জীব তোর লালসা বেড়ে যাচ্ছে তবে শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধর। আচ্ছা মায়েরা, এবার বলবেন তো, কিছু মনে করবেন না, মা কালীকে উলঙ্গ পুজো করা হলো কেন? কার্তিককে উলঙ্গ পুজো করা হলো না, সরস্বতীকে উলঙ্গ পুজো করা হলো না, আচ্ছা দুর্গাকে উলঙ্গ পুজো করা হলো না, কিন্তু কালীকে কেন উলঙ্গ পুজো করা হলো? যুক্তি আছে প্রত্যেকটি কথা, শুধু কীর্তন শুনলে হবে না, হৃদয়ে গেঁথে নিয়ে যেতে হবে। আজকে আপনারা শুনছেন, মন দিয়ে শুনবেন, মা কালী কেন উলঙ্গ? প্রশ্নের উত্তর দেখুন, কত বড় বড় পণ্ডিত আমাদের ভারতবর্ষের মাটিতে বাস করছে। একজনের নাম হচ্ছে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী, বিবেকানন্দের পরে। তিনি গেছিলেন আমেরিকাতে, তিনি আমাদের বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিচ্ছেন। তখন একটি আমেরিকার মেয়ে বলে উঠল, চুপ করুন মহানাম্রত ব্রহ্মচারী, চুপ করুন। বলে কেন? খুব তো ধর্ম সম্পর্কে বলছেন আপনাদের, আর আপনাদের উলঙ্গ নারীর পুজো হয় কেন? মা কালীর পুজো হয় কেন? কাপড় থাকে না কেন? কি আমাদের আপনাদের পুজো? আবার আপনি ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান দিচ্ছেন, চুপ করুন আপনি। যারা জ্ঞানী মানুষ হয় তারা রেগে যায় না। মহানাম্রত ব্রহ্মচারী বলল, মা আমাদের মা কালীকে উলঙ্গ করে পুজো করছি বলে তোমার রাগ হচ্ছে? কেন পুজো করছি তোমায় বুঝিয়ে দেবো। দেখুন কেমন উত্তর দিলেন, দেখুন। আচ্ছা মা, তোমার ছেলে আছে? মেয়েটি বলল, হ্যাঁ আছে। কত বড় ছেলে আছে? আমার 3 বছরের ছেলে আছে। আচ্ছা মা, তুমি 3 বছরের ছেলেটাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা অন্ধকারে তোমার ছেলেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তুমি ছেলেকে ছেড়ে দেবে না নিজের জান বাঁচাবে? মেয়েটা বলছে, কেন? আমি আমার ছেলের জন্য জান লড়িয়ে দেবো? মরে যাবো, তবু ছেলেকে আমি বাঁচাবো? আচ্ছা মা, ছেলেকে টানছে 4 জন গুন্ডা, আর তুমি ছেলেকে টানছো, সেই সময় তোমার কাপড়টা যদি খুলে যায়, তুমি কি ছেলেকে টানবে না কাপড়টা পরবে? না, আমার ছেলেকে টানবো, ছেলে আমার আগে। তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার কাপড়টা খুলে যাবে, তবু তোমার ছেলেকে বাঁচাবে। ছেলে যখন বড় হয়ে শুনবে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে ফেলেছে, ছেলে তোমাকে ঘৃণা করবে না পুজো করবে? ছেলে ঘৃণা করবে না পুজো করবে? মেয়েটি তখন বলল, পুজো করবে, ভক্তি করবে। আমার মা আমাকে বাঁচানোর জন্য কাপড় খুলে গেছে, তবু সেদিকে নজর নাই, আমাকে বাঁচিয়েছে। ওগো মা, ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বলছে, ওগো মা, জগজ্জননী মা কালী অসুরের হাত থেকে বাঁচানোর জন্যে বারবার তার কাপড় খুলে গেছে, তবু আমাদের মতো সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। তাতে যদি মায়ের কাপড় খুলে যায় আমাদের সন্তানকে বাঁচাতে গিয়ে, তাহলে মাকে কি আমরা পুজো করব না ঘৃণা করব? মেয়েটির সঙ্গে সঙ্গে মহানাম্রত ব্রহ্মচারীর পা দুটোকে ধরে বলেছিল, আপনাকে কোটি কোটি প্রণাম, আপনি দারুণ। হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিত আছে যারা এমন উত্তর দেয়, আপনি তাজ্জব বেড়ে যাবে, ঢুকতে হবে ভেতরে, আপনাকে ঢুকলেই পাবেন অতুল ধন পেয়ে যাবেন। লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন আমাদের। আচ্ছা বলুন তো মায়েরা, মা কাপড় রাখে না কেন? একটা কারণ আছে। আইলা ঝড় যখন এসছিল, বিরাট ঝড় আসে, একটা কাপড় টাঙ্গিয়ে ঝড়টাকে আটকানো যায়? ঝড় উড়িয়ে যায়। মা তো ছুটে যাচ্ছে পাগলের মতো আমাদের রক্ষা করার জন্য, তার কাপড় পরার সময় নেই। তিনি কাপড় পরবেন কেন? তিনি আমাদের বাঁচানোর চেষ্টা করছেন। আচ্ছা কিছু মনে করবেন না, আপনারা মায়েরা উত্তর দেবেন, একবার জোরে বলবেন, কিন্তু সাহসের সঙ্গে বলবেন। মা কালীর চরণতলে যে পড়ে আছে, মা বুকে পা দিয়ে আছে, ধীরে, মা বুকে পা দিয়ে আছে, যাকে পা দিয়ে আছে সে কে? জোরে বলুন, জোরে বলুন। শিব মহাদেব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বাবারা বলবেন না, শিবের সঙ্গে কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? ভাসুর। ভাসুর, যাক প্রণাম আপনার, ভাসুর। মা দুর্গার 3য় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী কি হয়? এতদিনে বুঝতে পেরেছি, আমি এতদিনে বুঝতে পারিনি দাদা, ভাগ্যে আপনি এলেন বলে বুঝতে পারলাম। না বোঝানোর জন্য তো এসছি। মা কালীর স্বামী তাহলে কে হয়? শিব। এই দিকে তাকাবেন ধীরে। মা কালীর স্বামী যদি শিব হয়, তাহলে স্ত্রী হয়ে বুকে পা দিয়েছে, অন্যায় না নেই?
কিছু মনে করবেন না, এই গানটি এক জায়গায় গিয়েছি, বলছে মা কালী তার স্বামীর বুকে পা দিয়েছে, কীর্তন হয়ে গেল, একটি মেয়ে শেষে এসে বলছে দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম ওই তো দিয়েছে। বলছে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয়। বললাম কে? বললাম কীর্তনে যে কি মজা আছে, রাত পেরোলে আপনি শেষ বুঝতে পারবেন। বলছে আসলে মাঝে মাঝে এরা রেল দিয়েছে, ওই জন্য আমার গন্ডগোল হচ্ছে আর কি, মানে ছায়াগুলো পড়ছে বলে আর কি কেমন লাগছে। এদিকে তাকাবেন মায়েরা, সবাই তাকাবেন। বলছে স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম ওই তো দিয়েছে। বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বললাম কেন ইচ্ছা হয়? আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে মারধর করে যখন চিত হয়ে শুয়ে পড়ে, আমার তখন মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? আজ থেকে শুনলাম আমি কাল থেকে দেবো। বললাম দিদি তুমি দেবে, কোনো অসুবিধা নাই, তার আগে হার্টের ডাক্তারকে চেক করে দেখবেন কেমন অবস্থা, জানি তাই গো হরি বলো। নিবেদন আপনাদের কাছে মায়েরা, মা কালীর পুজো করছেন, বলুন কালী মা, মাতা কালিকা কি, মাতা কালিকা কি, মাতা কালিকা কি। সবার বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে মধু দেবেন, বাচ্চার কান্না বন্ধ হওয়ার জন্যে। কোন সময় বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, আজকে আপনার স্বাস্থ্যের রেফারেন্স দিয়ে যাব। যে যেখানে বয়স্ক বাবাজিরে বসে আছেন মন দিয়ে শুনবেন, বাচ্চা জন্ম নিলে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা অসহজ গৃহ থেকে কতদিন পর আসেন জোরে বলুন? বাচ্চা জন্ম নিলে কতদিন পর? 32 দিন পর, 21 দিন পর আপনারা আসেন। 21 দিন পর বাচ্চাকে নিয়ে গিয়ে মন্দিরে শুইয়ে দেবেন স্নান করিয়ে, বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি আপনারা কেউ এই কাজটা করতে পারেন, আমি আসলে দাঁড়িয়ে কথা দিলাম, গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বললো যে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা সময়ে কথা বলি, যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাকে অন্নপ্রাশন করা হয় না? যদি বলুন হ্যাঁ না না। মায়েরা মেয়েদের কতদিনে আর ছেলেদের কতদিনে? মেয়েদের কতদিনে? 5 মাস, আর ছেলেদের 7 মাস নাকি নাকি যাই হোক কিছু একটা বটে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুখে মুখে যে অন্নপ্রাশন করান, অন্নপ্রাশন কেন করান? বাচ্চা পেটে থাকলে মা যে মলিন খাবারগুলো খায়, ওগুলো খেয়ে বাচ্চার মুখটা অশুদ্ধ হয়ে যায়, ওই জন্য ভগবানের প্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়। যখন আপনি অন্নপ্রাশনের সময় প্রসাদ দেবেন, পরমান্ন দেবেন, তখন মুখে যদি কেউ একটু মধু দিতে পারেন, তবে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। তাহলে মিষ্টি কথা বলার দুটো নিয়ম বললাম। 21 দিন পরে ছেলে যখন অসহজ গৃহ থেকে যাবে, তখন একবার মন্দিরে মধু দেবেন, আর দ্বিতীয় দেবেন কখন? অন্নপ্রাশনের দিনে। মায়েরা 2 কানে মধু দিল, আর ছেলে হাসতে আরম্ভ করে দিল। মায়েরা ছেলের নাম কি রাখলো? সবাই মিলে বলল কৃষ্ণমণ্ডল তোমার দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলাম দুঃখী মণ্ডল। কি নাম রাখা হলো জোরে বলুন মায়েরা? দুঃখী মণ্ডল। তবে আপনাদের কড়াইদিঘি এলাকায় শুনেছি এখানকার ছেলে মেয়েদের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রেখেছেন, কিন্তু কেউ অন্য কিছু নাম রাখেন নাই। আমি আপনাদের নিবেদন রাখবো, আগামীতে যাদের বাচ্চা জন্ম নেবে তারা ছেলে মেয়েদের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কেন রাখবেন? অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, তার স্ত্রী ভক্তিমতী ছিল, পেটে বাচ্চা ছিল, এক সাধু বাবাকে সেবা করিয়েছিল। সাধু বাবা বলল, মা তোমার পেটে যে বাচ্চা এসছে ও ছেলে হবে, সেই ছেলের নাম রেখো নারায়ণ। অজামিল চুরি করেছে, ডাকাতি করেছে, কিন্তু ছেলেকে নারায়ণ বলে রেখেছে। একদিন অজামিলের জায়গা হলো কোথায় মা? স্বর্গে জায়গা হয়ে গেল। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখেন, 10 বার ডাকবেন, 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, তাতে ক্ষতি নাই। তবে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, এখনকার নাম তো সব সিরিয়াল দেখে দেখে নাম রাখা, না কি বলছেন? এই গত কয়েকদিন আগে একটা বাড়িতে আমার বাসা ছিল, উঠানে দেখছি 4-5টা ছেলে খুব জ্বালাচ্ছে। এ উঠে গিয়ে বলছে, দাদা এ কার ছেলে গো? এ আমাদের এখানে খালি জ্বালাতন করে, চিৎকার করছে, 5 জন ছেলে ছটফট করছে, এরা কারা? ভদ্রলোক বলছে, এরা বাইরের ছেলে নয়। বলে কে? এই 5টা ছেলে আমার, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর ও বেটা কি সুন্দর বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ, আনন্দ করে বলছে। আমি উঠে বললাম, দাদা তাহলে আপনি যখন পঞ্চপাণ্ডবের বাপ বললেন, তাহলে নিশ্চয় ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। উনি বলছেন, সে নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে কীরকম? বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর নাট, 5 নম্বর বল্টু। আমার দাদা
এই ঝন্টু মন্টু নন্টু আপনার কোনো কাজে লাগবে না, নাট বল্টু কিন্তু আপনার কাজে লেগে যাবে। বলছে আমি বুঝতে পারলাম না। এখন বুঝবেন না, বয়স হবেন তখন বুঝবেন। বলছে বুঝলাম না প্রদীপবাবু, খুলে বলুন। আপনার যখন বয়স হবে, নাট বল্টু যখন পার্টসগুলো ঢিলো হয়ে যাবে শরীরে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই সময় বুঝবেন যে নাট বল্টু নাম রাখার কি ব্যাপার আছে। আপনাদের কাছে বলবো, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু নাম রাখুন। কলিযুগের মানুষের দুটো মুখ হবে। অনেকে দেখছে, তাহলে আমাদের একটা মুখ দুটো মুখ কি করে হলো? হ্যাঁ, দুটো মুখ, একটা ভেতরে একটা বাইরে। আমি প্রমাণ দিয়ে দিই। আপনাদের এলাকাতে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। শ্যামবাবু রামবাবুকে জিজ্ঞেস করছে, রামবাবু কেমন আছেন? ভালো আছি। আপনার মতো মানুষই হয় না, শ্যামবাবু বলছে। যখন রামবাবু চলে গেল, তখন শ্যামবাবু বলা বলি করছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, বাইরে একরকম আর ভেতরে একরকম। মায়েরা, রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হবে, আপনাকে হেসে হেসে কথা বলবে, কি সুন্দর মনে হবে, কিন্তু বাইরে একরকম বলছে, ভেতরে আর একরকম বলছে। কলিযুগের মানুষের দুটো করে মুখ। আচ্ছা, ভীম বলল, আমি দেখলাম একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। কেন দেখলাম? কৃষ্ণ বলল, এই কলিযুগে যত সাধু হবে, কিছু কিছু সাধু সারা জীবন চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় করবে, শেষে আপনার দরজায় গিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, গেরুয়া বস্ত্র পরে, তিলক নিয়ে, সিকি নিয়ে। সঙ্গে সঙ্গে ভীম বলল, তাহলে কোনো সাধু যদি মায়েদের দরজায় আসবে কলিযুগে, প্রণাম করবে না? কৃষ্ণ বলল, যে কোনো সাধু দরজায় এলে মায়েরা 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? প্রথম প্রণাম দেবেন, ওই যে গেরুয়া বস্ত্রটা পড়েছে, ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? যার দরজায় কোনোদিন হরিনাম হয় নাই, সাধু বাবাটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে হরিবোল ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। 3 নম্বর প্রণাম কেন দেবে? একদিনের বেশি 2 দিন আমরা সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। আচ্ছা, আস্তে, শব্দ নয়, একবারে শব্দ নয়। আচ্ছা, বলতে চাইছি কি, অর্জুন তুমি কি দেখলে মায়েরা? অর্জুন কি দেখেছিল? একটা গাভী বাছুর প্রসব করলো, আর বাছুরটাকে চাটতে চাটতে গাভীটা মেরে ফেললো। প্রশ্নের উত্তর কৃষ্ণ বলল, কলিযুগের বাবা মা কেমন হবে? ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে ফেলবে। কিছু মনে করবেন না, একটা 12 কেজি 15 কেজি ওজনের ছেলে, তার পিঠে কত কেজি ওজনের ব্যাগ থাকে জোরে বলুন? 30 কেজি ওজনের ব্যাগ থাকে। আর মা কি বলে? কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, পাশের বাড়ির ছেলেটার চেয়ে তোকে নাম্বার তুলতে হবে, তোর একদিন কি আমার একদিন। ছেলে পড়াশুনো করলো, আমেরিকার ডাক্তার হলো, সব কিছুই হলো, কিন্তু বিবেক বৈরাগ্য হলো না, বাবা মাকে চিনতে শিখলো না, আত্মীয় স্বজন চিনতে শিখলো না, স্বার্থপর হয়ে গেল, জীবন্তে মরা, বেঁচে আছে কিন্তু মরে গেছে। এইটা প্রশ্নের উত্তর দিয়ে দিল। মায়েরা, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনারা আপনাদের ছেলেকে ধ্বংস করছেন, তার প্রমাণ। আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, 25 বছর বয়স, তার একটা 3 বছরের ছেলে আছে, ওকে জিজ্ঞেস করছে, এই যে টিফিন বাক্সে খাবার দিই, তুই খাস তো? বলছে হ্যাঁ খাই। কাউকে দিস না তো? বলে গরিবের ছেলেদেরকে একটু দিয়ে ফেলি। বলে কাউকে দিবি না, নিজে খাবি। নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। আমার কাছে কথা দে, আজ থেকে নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে, মা নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। কেন বলুন তো? আপনি তো শিখিয়ে দিচ্ছেন, জীবন্তে মরা। দেখুন কি সুন্দর শাস্ত্র অনুযায়ী কথাগুলোর মিল আছে। মায়েরা, নকুল বলল, আমি কি দেখলাম? 3টে গর্ত দেখলাম। প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। 1 নম্বর গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, কলিযুগের ছেলেগুলো কেমন হবে? আপনাদের কড়াইদিঘি এলাকায় বাদ দিয়ে অন্য জায়গায় কথা বলছি। বলে কলিযুগের ছেলেরা কেমন হবে? না, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। তার মানে কি? এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে,
তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এই এলাকায় নাই, অন্য জায়গাতে হয় আর কি। সহদেব বলল, এই যে এই যে এই যে সহদেব, তুমি কি দেখলে? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড় করে পড়ছে, এত স্পিডে পড়ছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, ঘর ভেঙে দেবে। একটা ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষ যদি পাহাড় সমান পাপ করে, কিন্তু সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে যদি একটু ক্ষুদ্র কৃষ্ণ নাম করতে পারে খাইতে শুইতে, তবে হরিনাম করলে তার পাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য আপনারা হরিনাম শুনতে এসছেন মায়েরা। তাই মহাপ্রভু একটা বাণী আছে চৈতন্য চরিতামিতে, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একবার কীর্তন করবেন। আজকে কীর্তন করার তো সুযোগ পান না, সবাই হাত তালি দিয়ে কীর্তন করবেন একবার, সবাই একসঙ্গে হাত ওঠান। অনেকে মনে মনে ভাবছে বেশি হাত তুলিয়েন না, কারণ যদি চাদরে ফাঁকে বাতাস ঢুকে যায় তাহলে দেখবেন কি অবস্থা হবে। না না, ভক্ত যারা হয় তাদের কোনো অসুবিধা নাই। এই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। আপনাদের কড়াইদিঘি এলাকাতে আমি আসি নাই, এই প্রথম এলাম। তবে আমি চানক থেকে যে ওই পাশে রোডের সাইডে আছে, বছর 5 আগে এসেছিলাম। একজন স্কুলের মাস্টারমশাই আমাকে এনেছিলেন দুপুরবেলায় বাচ্চাদেরকে শোনানোর জন্যে। স্কুলের মধ্যে প্রচুর বাচ্চা, প্রচুর মানুষ, দুপুরবেলায় গাইছিলাম। একবারে ছোট ছোট বাচ্চাগুলোকে শিক্ষা দিচ্ছিলাম, আমার মনে আছে এসেছিলাম। আজকে এখানে এলাম তো যাই হোক, প্রথমে সাউন্ড মানে গোলযোগ, তারপর আবার ঠিক হয়ে গেছে। সবাই শুনতে পাচ্ছেন তো? সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় 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 নম। ভগবানের কাছে সবাই ছেলে মেয়ে চায়। কেউ বলে ইঞ্জিনিয়ার ছেলে দিও, ডাক্তার ছেলে দিও, মাস্টার ছেলে দিও। এমন কোন মা আছে মন্দিরে গিয়ে একবার বলে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও? আচ্ছা বলুন তো মায়েরা, বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হলে লাভ কি হবে একটু জেনে নিন। আজকের কড়াইদিঘিতে কীর্তন করতে এসে আমি আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলের জন্য প্রদীপ পালের ভগবানের কাছে একটা প্রার্থনা, আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই যে আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলে চাইলেন না কেন? এ কেন চাইলাম বলে দিই। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই এই দিকে আয়। কি হলো মা? তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে বাবা 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এটা আমি বারবার চাইব। যেমন আমাকে কালকে আমি কোলাঘাটে গান করছিলাম, কোলাঘাট আপনারা জানেন মেদিনীপুর, ওখানে গাইছিলাম। তো একজন ভক্ত এসে আমাকে বললেন, প্রদীপ বাবু আর আমার কোনো চিন্তা নেই। বলে কেন? আমার ছেলের জন্য 20 লাখ টাকা রেখে দিয়েছি, আমি মরে গেলেও চিন্তা নাই, বসে বসে খাবে। আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, ছেলের জন্য তো 20 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কিরকম? এইরকম না কিরকম? যদি এইরকম তৈরি করলেন তাহলে আপনি মারা যাবেন, তখন আপনার সাধ্য কাজ করাবে, বৈষ্ণব সেবা দেবে, ভক্তদের সেবা দেবে, ভক্তি ভরে করবে। আর যদি এইরকম তৈরি করেন তাহলে তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে, যা ছিল সব হরিবল হয়ে যাবে। আপনার বাচ্চার জন্য সম্পদ রাখার দরকার নাই, আপনার বাচ্চাকে সম্পদ তৈরি করে দিয়ে যান। প্রত্যেকটি বাবা মায়ের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চাকে সম্পদ দেবার দরকার নাই, আপনার বাচ্চাকে সম্পদ তৈরি করে দিয়ে যান। মায়েরা যখনই কৃষ্ণমণ্ডল এই জিনিসটা চাইল, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ দেব আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল যা, তুই কৃষ্ণ ভক্ত সন্তান পেয়ে যাবি। মায়েরা যখনই আকাশবাণী শুনতে পেল, কৃষ্ণমণ্ডল কি করলো জানেন? জগন্নাথ দেবের পায়ে আরেকবার প্রণাম করে ছুটছে তার স্ত্রীর কাছে বাড়ির দিকে, তীর্থধাম থেকে যাবার সময় গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি বজের রাখাল,
বৃন্দাবন মন হারি তুমি যশোদার দোলন ব্রজের বৃন্দাবন মন হরি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মন হারি উলধ্বনি তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারি গোপীজন বল্লভ রাধিকা রমণ 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 ও যাজ গোপীজন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মন হারি তুমি যশোদার দোলন ব্রজের উলধ্বনি মাইরা উলধ্বনি তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারি দেখা দাও দেখো হে জগতের নাথ দেখা দাও সবাই লক্ষ্য করুন জগন্নাথ মন্দির থেকে যখন কৃষ্ণ মণ্ডল এলো তার স্ত্রী গলায় কাপড় দিয়ে তাকাবেন তার স্ত্রী গলায় কাপড় দিয়ে তার পাটা ধুইয়ে দিল তার পায়ে প্রণাম করলো আপনাদের সামনে নিবেদন রইল কৃষ্ণ মণ্ডলের স্ত্রী দুরিকা দেবী প্রত্যেক দিন সকালবেলায় তার স্বামীকে প্রণাম করত মেয়েদের এটা কর্তব্য নারীর কর্তব্য প্রত্যেক দিন স্বামীর পা ছুঁয়ে প্রণাম করা কড়াই দিঘিতে এত মায়েরা কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে দেখান তো কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান কারা কারা করেন তুলেন একবার তুলুন দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ বলে না দেখুন হাত তালি মারছে আচ্ছা দু চারজন হাত তুলেছিল তারপর মনে মনে ভাবছে আমাদের পাড়া থেকে তুলে নেই তোলার দরকার নেই কিন্তু জেনে নিন সকালবেলায় স্বামীকে ঘুম থেকে উঠে এইদিকে প্রণাম করতে হয় আপনারা আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে প্রণাম হয়ে যাবে তবে হ্যাঁ আমি কালকে যেখানে গাইছিলাম একটি মেয়ে সামনে এসে বলল দাদা আমি আপনার ফ্যান বলে কিরকম সকাল নাই দিন নাই রাত নাই আপনার গান শুনছি আমি একটা চাকরি করি আমার ব্যাগে মোবাইল থেকে শুনছি রাত্রিবেলায় ঘুম আসে না আপনারটা শুনি আমার বাচ্চা শুনে মা ওনাকে লাগিয়ে দাও আপনার সব কথা মানতে পারলাম একটা জিনিস মানতে পারলাম না বলে কি বলছে স্বামীকে আমি প্রণাম করব না বলে কেন করবে না বলে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করব না বলে দামি কথা বলেছে কিন্তু মায়েরা প্রণাম কিন্তু করবেন আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি আমি তত্ত্ব দিয়ে বোঝাবো একটা কথা কিন্তু বাইরের নয় যতগুলো বলবো শুনে বাইরের মনে হবে পরে দেখবেন তত্ত্বের মধ্যে ঢুকছে কিরকম আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি
জেনে নিন, আপনার স্বামী হলো আপনার গুরু। জোরে বলুন। হ্যাঁ। হ্যাঁ না না বলবেন। গুরু, জোরে বলুন। আপনার স্বামী আপনার গুরু। অন্য জায়গায় হ্যাঁ বলে, এখানে খুব চালাক আছে, মনে মনে ভাবছে হ্যাঁও বলবো না, নাও বলবো না, চুপ করে থাকবো। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। দু চারজন বলছে হ্যাঁ গুরু হয়, দাদারা বলছে কি যে হয়, বাড়ি গেলে রচনা হয় না কি দেখবেন। রচনা মানে বুঝতে পেরেছেন, সিনেমার বলি নাই, কোন রচনা? গরুর রচনা হয় নাকি কি জানি। এইদিকে আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। চমকে যাচ্ছেন তো? আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। প্রশ্ন করবেন কি করে হয়, প্রমাণ দিয়ে দেবো আপনাদের। বিষ্ণুপ্রিয়া নিমাই একসঙ্গে শয়ন করে আছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, আগের দিন বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুই বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগীর ওষুধ। নিমাই বলল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানতে পারি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত, আমি তার মেয়ে। আরে মেয়ে যদি বাবার কাছে থাকে, বাবা যদি সেই নিয়ে আলোচনা করে, মেয়ে তো সেরকম তৈরি হয়। এই দিকে তাকাবেন, অপরাধ নেবেন না, আমার তো দুটি কন্যা। তা আমি যখন বইপত্র পড়াশোনা করি, পড়াশোনা করতে করতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লাল দাগ দিয়ে রেখে রাখি, এগুলো বলবো আসরে। আমার ছোট মেয়েটি কিন্তু বইটা খুলে খুলে মাঝে মাঝে দেখে, কেন বাবা কি কি লিখলো দেখি। ওগুলো মুখস্থ করে, লোকে কিছু জিজ্ঞেস করলে, 10টা জিজ্ঞেস করলে 5টা বলতে পারে। কেন? ও যে আমার সংস্পর্শে আছে, আমি কি করছি আলোচনা, ও আলোচনাটা দেখছি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনার আচার যেমন হবে, চলা যেমন হবে, আপনার বাচ্চার বিচার সেরকম হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি পণ্ডিতের মেয়ে, আমি তোমাকে বুঝিয়ে দেবো স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। নিমাই বলল, বলো কখন হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। যখন বিয়ে হয়ে যায়, কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, হঠাৎ তার স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, তার পিণ্ড কে দেবে? তার স্বামী। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেল, পিণ্ড কে দিতে পারে? অধিকার আছে, শাস্ত্র বলছে তার স্ত্রীর, তার স্বামীর। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে ওষুধ সম, বিপদেতে ভাতা। বিপদেতে ভাতা। রোগীতে ওষুধি সম, বিপদেতে ভাতা। রোগীতে ওষুধ সম, বিপদেতে ভাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা, তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, 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 পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। মায়েরা, দেখি তো আপনারা কেমন কীর্তন শুনছেন। যিনি জগন্নাথ মন্দিরে গেলেন, দুরিকা দেবীর স্বামী, তার নাম কি মণ্ডল? জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, কিছু মনে করবেন না, যে স্ত্রী তার স্বামীকে ভয় পায়, সে দেখে আস্তে আস্তে কথা বলে। দুরিকা জেনে গেছে, জিজ্ঞেস করছে, হ্যাঁ গো জগন্নাথ কেমন দেখলে? দারুণ দেখলাম, দারুণ, তোমাকে এর পরে বারে নিয়ে যাব। আমায় নিয়ে যাবে? বলে হ্যাঁ। মানে বলতে পারছে না কি চাইলে। হঠাৎ তার স্বামী বলে উঠলো, জানো দুরিকা, আমি তোমাকে বলে গেলাম কিছু চাইবো না, কিন্তু গিয়ে আমি একটা জিনিস চেয়ে বসলাম। দুরিকা বললো, হ্যাঁ গো স্বামী, কি চাইলে বলো না, কি চাইলে? আমি কি চাইলাম জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবী আছাড় খেয়ে স্বামীর পায়ে প্রণাম করে বলল, স্বামী
আজকে প্রমাণ হয়ে গেল ভগবান অন্তর্যামী। কেন গো? যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো সেদিন থেকে ভোরবেলায় ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। জগন্নাথ মুখ তুলে চেয়েছে গো। মায়েরা সবাই লক্ষ্য করুন, কিছুদিন পরে দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। যারা কীর্তন শুনছেন আপনাদের কাছে নিবেদন রইল, পেটে বাচ্চা এলে মেয়েদের কিছু নিয়ম পালনের কথা আছে, মন দিয়ে শুনবেন। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে, আমার বাসাতে গিয়ে অনেকে জয়গুরু বলল। জয়গুরু মানে কোন সম্প্রদায়ের মানুষ জোরে বলুন? ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত। আপনাদের এখানে কারা কারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন হাত তুলবেন। অনুকূল ঠাকুরে বাহ, হাত নামান। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েদের কিছু নিয়ম পালন করতে হয়, তবে কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে যায়। বলে কীরকম মায়েরা? কি কৃষ্ণ ভক্ত সন্তানে মা হয়ে যায় কীরকম? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন স্নান করে ভগবানের মন্দিরে প্রার্থনা করবে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বারবার বলবে। 2 নম্বর কি মা? তুলসী গাছে জল দিয়ে তার চারিদিকে 4 বার ঘুরবে। কবার বললাম জোরে বলুন? তুলসী মন্দিরে কবার ঘুরবে? 4 বার ঘুরবে জলটা দেবার পর। 3 নম্বর কি বলুন তো? মেয়েদের পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের ছবি দেখবে। কেন বলুন তো? মহাপুরুষের ছবি দেখলে পেটের মধ্যে যে বাচ্চা আছে মহাপুরুষের ভাব তার মধ্যে হয়। এই দিকে তাকাবেন। আসলে মা যেমন করবে ছেলে সেরকম তার হবে, কিছু মনে করবেন না মায়েরা। অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। যখন সুভদ্রা ঘুমাচ্ছিল অর্জুন তার কানে চক্র গিয়ে ঢোকার গল্প বলেছিল, কিন্তু যখন বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, মা শুনতে পায় নাই। অভিমন্যু কম বয়সে গিয়ে চক্র গিয়ে রথে ঢুকলো, কিন্তু আর বেরোতে পারলো না বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে মা যেমন আচার করবে মায়ের বাচ্চা সেরকম আচার হবে। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে তুলসী গাছে জল দিবি না, মন্দিরে যাবি না, যেতে নাই, কোনটা করবো বলুন তো? আমি জিজ্ঞেস করলাম তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছে যাবে? ডাক্তারের কাছে যাবো। তা ডাক্তারের কথা শুনবে তুমি? যখন তোমার পেটে বাচ্চা থাকবে শাস্ত্রকার যারা শাস্ত্র নিয়ে পড়াশুনো করে তাদের কাছে শুনবে কি করলে কি হয়, কারো কথায় কান দিয়ে লাভ নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যখনই পেটের মধ্যে বাচ্চা আসে, অনেক দেখবেন কিছু মনে করবেন না, এখনকার মেয়েদের পেটে বাচ্চা এলে ডাক্তারের কাছে যায়। আপনাদের কড়াই দিঘিতে যাই না, আমাদের দিকে যাই। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে ডাক্তারবাবু পেটে বাচ্চা আসে কী করবো? বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। বলে সময় কাটাবো কি করে? কেন স্ক্রিন টাচ মোবাইল আছে, মোবাইল দেখবি, কোনো অসুবিধা নাই। মায়েরা এখনকার মেয়েরা দেখবেন স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। বাচ্চা যখন জন্ম নেয় তখন টুক 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 করে তাকায়, তখন মা বলে বাবারে আমার ছেলে কি সুন্দর জন্ম নিয়েছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যেমন করেছেন আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। এই জন্য মায়েদেরকে সাবধান থাকতে হবে। এপিজে আব্দুল কালাম বলেছে একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। এই জন্য এই যে কীর্তন শুনছেন আপনার মঙ্গল হচ্ছে না, আপনার সন্তানের মঙ্গল হচ্ছে। আপনি কি ভাবছেন? আপনারা জেনে রাখুন, যে মা ভক্তি বলে কীর্তন শোনে তার সন্তানের মঙ্গল হয়। যে বাবা কীর্তন শুনে ভক্তি বলে তার সন্তানের মঙ্গল হয়। এমনি হয় না, শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে তুমি কীর্তন শুনে তোমার মঙ্গল হবে তা নয়, তোমার পুত্র সন্তান কন্যা সন্তান সকলের মঙ্গল হবে। আজকে আপনি হরিনাম শুনবেন, একদিন বিপদে পড়ে যাবেন, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পাশে আসবে। কেন? আপনি ভগবানের নাম সংকীর্তনে বসেছিলেন বলে ভগবান আপনাকে কৃপা করে আপনার কাছে এসেছে। কিছু না করলে কিছু পাবেন না। আপনি হরিনাম শুনবেন না আর বিপদের দিনে ভগবানকে ডাকবেন, তা বললে হবে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, দ্বারিকা দেবীর গর্ভে সন্তান এলো, সেই সন্তানটা জন্ম নিল 10 মাস 10 দিন পর। সবাই মিলে একটু মাথায় কাপড় নিন, সন্তানটি জন্ম নিচ্ছে কোথায়? ধারেন্দা গ্রামে। পদকর্তা বলছে ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে। দেখি কার সাহস আছে বললে খুশি হব। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? মেয়ে হলে। ছেলে হলে? মেয়ে হলে?
অনেকে ছেলে মেয়ে দুই বলছে। সে ভোটের সময় দেখবেন কিছু কিছু মানুষ আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ বোঝে না। এই জন্য আপনাদের দেখছি কেউ কেউ বলছে ছেলে হলে কেউ হচ্ছে মেয়ে বলে। ও মায়েরা, ছেলে হোক আর মেয়ে হোক আপনার হাতে না ওনার হাতে? জোরে বলুন, কার হাতে? ওনার হাতে। কাউকে অবজ্ঞা করবেন না। একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে একটা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। কেন? পিতৃকুল মাতৃকুল দুটো রক্ষা করে। মায়েরা লক্ষ্য করুন, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী ও যে পুত্রের বদন হেরে, পাড়া প্রতিবেশী সবে পুত্র বদন হেরে, প্রতিবেশী সবে পুত্র বদন হেরে, পাড়া প্রতিবেশী সবে পুত্র বদন হেরে, পাড়া প্রতিবেশী পুত্র বদন হেরে, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি ওই যে পাড়া প্রতিবেশী সবে জলধ্বনি করে। মায়েরা, পাড়ার মেয়েরা এসে বলছে কৃষ্ণমণ্ডল তোমার পাতা চাপা কপাল গো। মায়েরা কিছু মনে করবেন না, কপাল দু প্রকার, একটা পাতা চাপা, একটা পাথর চাপা। অনেকে বলে না তোর পাথরের মতো কপাল রে, সরেই না। আর অনেকে পাতা চাপা কপাল, একটু হাওয়া দিলেই সরে যায়। লোকে একটা ছেলের জন্য কেঁদে বেড়াচ্ছে, 1000 টাকার মালিক, কোটি টাকার মালিক, ছেলে হচ্ছে না। কিন্তু কৃষ্ণমণ্ডলে এত অভাব, ভগবান জগন্নাথ কৃপা করে একটা ছেলে দিয়ে দিল। তোর পাতা চাপা কপাল। ও মা, ছেলেটা কি করেছে জানেন? জন্ম নেওয়ার পর কাঁদতে শুরু করেছে। মায়েরা কিছু মনে করবেন না, উত্তর দেবেন আপনারা, শুনবো আমি। বলুন তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? তেতো নিম পাতা। জোরে বলুন। মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাব। বাচ্চাকে মধু দিলে বাচ্চার কি লাভ হয়? বলতে পারছেন না, কিন্তু জানেন, মিষ্টি মিষ্টি কথা বলে। আপনাদের বাচ্চারা যে কত মিষ্টি মিষ্টি কথা বলে তা আমার জানা আছে। ছোটবেলায় দেখবেন যদি আপনার দুটো ছেলে থাকে, এদিকে দেখবেন দুটো ছেলে থাকে, তখন কি বলে বলুন তো? আমার মা। ও তখন বলে না আমার মা। ও বলে না আমার মা, না আমার মা। যখন বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তখন তোর মা। ও বলে তোর মা, ও বলে তোর মা। কেন বলুন তো? ছোটবেলায় আমার, বড়তে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাচ্চাকে মধু দেওয়া হয় মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। বাচ্চা যখন জন্ম নেয়, কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন বলুন তো? যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ও ছেলে কোনোদিন সুস্থ বাচ্চা নয়। বাচ্চা জন্ম নিয়ে যখন কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, তখন মুখে মধু দিয়ে বাচ্চার এক কান্না বন্ধ করা হয়। মায়েরা, এই দিয়ে দেখাবেন, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরি না, আজ দুই কানে শোনা হরিনা শুনে শিশু কাঁদে ও বীরা, আমারে হরিনাম শুনে শিশু কাঁদে ও বেদনা, ও যে হরিনা শুনে শিশু কাঁদে ও বীরা, ও যে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি, ও যে কাঁদা বদনে হাসি এলো, হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি
শিশু কাঁদা বদনে আসি এলো। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। উদয় হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। এই হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। জোরে বলুন। নাম রাখলো দুঃখী মণ্ডল। ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে, দুঃখী আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, জগন্নাথ মন্দিরে জগন্নাথকে প্রার্থনা করে পেয়েছি। ওরে দুঃখী, মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য ভগবানের চরণ লাভ করা। ওরে দুঃখী, কৃষ্ণ পেতে গেলে প্রথমে গুরু ধরতে হয়। ছোট্ট 5 বছরের ছেলে বলল, বাবা গুরু কোথায় পাবো? নবদ্বীপ চলে যা, কালনা চলে যা, বড় বড় গুরু পাবি। তাই নাকি? একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, 5 বছরের দুঃখী বাবা মাকে দূর থেকে প্রণাম করে বলছে, বাবা যদি কৃষ্ণ ভজন করা মানুষের একমাত্র উদ্দেশ্য, আমি তোমার চরণে দূর থেকে প্রণাম করলাম, চললাম কৃষ্ণ ভজন করার জন্যে নবদ্বীপের পথে। প্রণাম করে যাচ্ছে আর গাইছে, আমি চলে যাই। কত বছর বয়সে যাচ্ছে মায়েরা? জোরে বলুন, আর জোরে বলুন। 5 বছর। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গবি দাম। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আজি আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি। শুনছেন আপনারা মন দিয়ে? আপনাদের কাছে নিবেদন রইল, দুঃখী গেল নবদ্বীপে, সকাল হয়ে গেল, যাকে দেখছে তাকে জিজ্ঞাসা, ও দাদু এই নবদ্বীপ কত দূরে? একজন বয়স্ক লোক বলল, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা নিবি? ভিক্ষা নে, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলল, কি গো দাদু, তুমি আমাকে ভিখারি বললে? আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়।
চাই উড়ধ্বনি উড়ধ্বনি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় যাব গো হৃদয় চৈতন্য ঠাকুর কি প্রেম কল্পতরু আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাত প্রকাশ রে অদ্ভুত জাত প্রকাশ রে আমার অজ্ঞানী আধারে দূরি করেছি গুরু গুরু দূর করেছে আমার অজ্ঞানী আধারে দূরি করেছি অজ্ঞানী আধারি দূরি করেছে ও যে জ্ঞান চান প্রকাশ করে অজ্ঞান আধারে দূরি করেছি জ্ঞান চাঁদ প্রকাশ করে আমার অজ্ঞান আধারে দূরি করেছি জ্ঞান চাঁদ প্রকাশ করে অজ্ঞানী আধারি দূরি করেছে জ্ঞান চাঁদ প্রকাশ করে অজ্ঞানী আধারি দূরি করেছে অজ্ঞান আধার দূরি করেছে মায়েরা যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদের কাছে প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল আমি যখন এই গানটা গাইবো সবাই গুরুকে স্মরণ করুন আজকে আপনি গুরু কৃপা পেয়ে যাবেন গুরু কৃপা পেলে আপনার গোবিন্দ কৃপা হয়ে যাবে হরিবাসরেই আজকে গোবিন্দ কৃপা হবে অযাচিত মহেন পতিত হেরি জপহু অযাচিত মহাভেদ পতিত হেরি জপহু অযাচিত মহেন পতিত হেরি জপহু অযাচিত মহাভেদ পতিত হেরি জপহু যেচে সে যে আমায় নাম দিয়েছে 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 অযাচিত কৃপা স্বভাবী যেচে সে যে আমায় নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে আমায় নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে আমায় নাম দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে আমায় নাম দিয়েছে যেচে সে যে আমায় নাম দিয়েছে বাবা আরেকবার আপনারা বলবেন খুব জোরে এই যে জোরে বলবেন দুঃখী কত বছর বয়সে দীক্ষা নিতে গেল জোরে বলুন আচ্ছা মাথাতে একটা কি তুলে দিল গুরুদেব জোরে বলুন মাটির কলসি এইদিকে যখন আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে 5 জন লেগে যাবে আপনি ভালো কাজ করলে আপনার পেছনে 5 জন লেগে যাবে ধর্মের ব্যাপার আমার দিকে তাকান ছোট্ট দুঃখী গঙ্গায় জল আনতে গেছে ওই পার থেকে কটা মেয়ে বলছে এ ছেলে কি নাম তোর আমার নাম দুঃখী কোথায় এসছিস হৃদয় চৈতন্যের কাছে কি জন্য এসছিস দীক্ষা নিতে এসছি পালিয়ে যা বলে কেন ওই লোকটা ওই রকম তোর মতো কত ছেলে এলো গরুর মতো খাটালো কাউকে দীক্ষা দেয় নাই পালিয়ে যা নইলে মরে যাবি তুই তখন ছোট্ট ছেলেটা বললো হ্যাঁ গো মাসি আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না গুরু তো নারকেলের মতো গো বাইরেটা শক্ত আর ভেতরে শ্বাস জল আছে আমার গুরুকে চিনতেই পারলে না তখন পাড়ার মেয়েরা বলল দেখলি তো ভালোর কাল নাই এক বলতে গেলাম এক বুঝে নিল কথায় আছে না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ মর মর তুই মর পালিয়ে গেল পাড়ার মেয়েরা ছোট্ট দুঃখী মায়েরা মাথায় মাটির কলসিতে করে জল আনতে আনতে মাথার মধ্যে পোকা হয়ে গেল দগদগে ঘা হয়ে গেল তাকাবেন আপনারা এতজন কীর্তন শুনছেন বহিরাগত বহুজন এসছেন একজন ভক্তের কথা শুনছেন আপনারা চমকে যাবেন ছোট্ট ছেলেটা 5 বছর বয়স জল আনতে আনতে মাথায় দাগ হয়ে গেল আর আমরা কীর্তন শুনতে বসে 5 মিনিট বসলে আমাদের মন ছটফট করে আমরা গোবিন্দের কৃপা পাবো কি করে যে জগতে যার ধৈর্য আছে সে ভগবানকে পায় আর যে চঞ্চল সে ভগবান হারায়
আজকে হরিবাসরে যারা চঞ্চলতা করবেন ভগবানের কৃপা পাবেন না, আর যারা স্থির হয়ে বসে থাকবেন ভগবানের কৃপা অবশ্যই পাবেন। প্রমাণ দেখুন, ছোট্ট দুঃখীর মাথায় দগদগে ঘা হয়ে গেল, পুঁজ হয়ে গেল, রক্ত হয়ে গেল, মাথায় পাগড়ি বেঁধে জল আনতে লাগলো। গুরুদেব হৃদয় চৈতন্য বলে, হ্যাঁ রে, অত সুখে কৃষ্ণ ভজন করা যায় না, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? জানি না গুরুদেব। বল তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? জানি না গুরুদেব। পাগড়ি খোল। যেই না বলেছে পাগড়ি খোল, গুরুদেব বলল পাগড়ি খুলবি না, তবে আমি নিজেই খুলে দেবো। মায়েরা তাকান, যেই না গুরুদেব নিজেই পাগড়িটা খুলে দিয়েছে, চমকে উঠেছে। একই দুঃখী, তোর মাথায় দগদগে ঘা, পুঁজ, রক্ত, আগে বললি না কেন বাবা? তবে তোকে কবিরাজ থেকে চিকিৎসা করাতাম, তোর মাথার রোগ ভালো হয়ে যেত। তুই যেদিন বাবা মাকে ছেড়ে এসেছিস, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমায় বললি না কেন? ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে, আর কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি হরি বল। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জননীতে না পারিলে আমার মানব জনম বৃথায় যেত। জলানিতে না পারিলে, মানব জনমে ব্যথায় ওই যেত, আমি জলানিতে না পারিলে মানব জনমে ব্যথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। যারা এখানে বসে আছেন তাদেরকে বারবার বলবো, আমি এখন একটা অঙ্ক বলবো, আপনারা হিসাব করবেন। আমি অঙ্কতে কাঁচা, আপনারা ঠিক মতো হিসাব করে নেবেন। দেখবো, জিজ্ঞেস করবো আপনারা পারেন কিনা তত্ত্বের দ্বারা। ছোট্ট দুঃখী বলছে, শোনো গুরুদেব, এই যে মানুষ কুলে জন্ম নিয়েছি, এমনি এমনি জন্মেনি নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে জন্মে পেলাম। গুনবেন আপনারা, গুনবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপী জন্মে নিলাম। বহু রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মে নিলাম। যেদিন তুলসী বৃক্ষরূপী জন্ম নিলাম। গুনবেন, গুনবেন। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, গোবিন্দের সেবায় লাগিল। যেদিন তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে নিল, ভক্তর কণ্ঠী নিল, সেই দিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মা? কত লক্ষ জলে বলুন? 20। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের মাছ কাঁকড়া হতে হতে যেদিন আমি শঙ্খরূপে জন্মে নিলাম। যেদিন আমি শঙ্খরূপে জন্ম নিল, যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিল, সেদিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। জগতে মুক্তি হয়ে গেল। বলুন, বলুন, 20 আর 9 কত হলো মায়েরা? 20 আর 9 কত হয়? জোরে বলুন, কত হয়? আমি আগেই বলেছি অঙ্ক করবেন। 20 আর 9 29। এদিকে 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ভ্রমরে কুলে জন্ম নিল, যেদিন ফুলে ফুলে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, ফুলে ফুলে মধু সঙ্গ করে আমি গোবিন্দের সেবায় লাগলাম, সেদিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল। এবার বলুন, অঙ্ক করে বলুন, 29 আর 11 কত হয়? 55 নাকি? হ্যাঁ আমি যখন 55 বলছি, 2-4 জন মানুষ হ্যাঁ 55। 29 আর 11 কত হয়? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। পশু কুলে জন্ম দেখবেন, নিল, কত রকমের ছাগল গরু ভেড়া হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্মে নিলাম, যেদিন আমি গাভী কুলে জন্ম নিল, এইদিকে এইদিকে যেদিন গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল,
সেই দিন আমাদের পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার পশু জন্ম হতে গুনবেন গুনবেন, গেল। 40 আর 30 কত হয় জোরে বলুন? 70। 84 লক্ষের মধ্যে বাকি রইল কত? 14। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। অনেক রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন আমি ময়ূর কোলে জন্ম নিল, যেদিন গোবিন্দ কৃপা করে ময়ূরের পালক তার মাথায় নিল, গোবিন্দ কৃপা করে তারা ময়ূরের মাথায় নিল, সেই দিন থেকে আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্মে হতে মুক্তি হয়ে গেল। মেয়েরা কত হলো জোরে বলুন? 80। বাকি রইল 4 লক্ষ। বানর কুলে জন্ম নিলাম। যেদিন রাম ভক্ত হনুমান হলাম সেদিন আমার জন্ম আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আমার দিকে তাকাবেন। সীতাকে উদ্ধার করলো কে জোরে বলুন? হনুমান। সীতা তখন কি করলো? আমার দিকে তাকাবেন। হনুমানকে একটা মতির মালা দিল। আস্তে মতির মালা দিল। এই হনু, এই দেখ তুই আমায় উদ্ধার করলি, এই দেখ মতির মালা দিলাম। আমার দিকে তাকাবেন মায়েরা। হনুমান মতির মালাটা নিল, তাকাবেন সবাই। হনুমান মতির মালাটা নিল, প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। যারা জ্ঞানীজন আছেন তারা শুনবেন বাবা, 64 টুকরো কেন হলো? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? ওই 64 টুকরো কলি যুগে 64 মহান্ত রূপে এলো। এই দিকে তাকাবেন। লক্ষণ বলছে সীতাকে, মা তুমি হনুমানকে মতির মালা দিলে, ও মতির মালার মানে কি জানে? এইদিকে দাঁত দিয়ে কেটে পেটে ফেলে দিল। বানরে সপিলে মতি, মতিতে তার নাই কোমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। ও মা, সীতাকে বলছে তুমি মালা দিলে কেন? বানরকে মতির মালা দিলে, মতির মালা মানে কি বুঝবে? মন্দিরে বাচ্চাকে শুয়ে দেবে, প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, ও মন্দিরের মানে কি জানে? এ তো সেই রকম। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুলসী গাছ, এইদিকে তাকাবেন। তুলসী গাছকে তুলসী পাতা আপনি ভগবানের চরণে দেন, তুলসীর মালা কণ্ঠে নেন, কুকুর তাতে প্রস্রাব করে দেয়। সঙ্গে সঙ্গে বলছে মা তুমি ভুল করেছো। সীতা বলছে হনুরে, তোকে এই মালা দিয়ে আমি অন্যায় করলাম, তুই আমার মালাকে অপমান করলি কেন? হনুমান একবারও রেগে যায় নাই, আমরা হলে রেগে যেতাম। হনুমান বলছে মা গো, এই মালা কি কোনোদিনই অপমান করতে পারি? এই মালাকে কি কোনোদিনই অপমান করতে পারি? দেখুন হনুমানের কথাগুলো শুনুন। এই মালা তুমি যখন প্রথম আমায় দিলি, আমি কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালা যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। তাই কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নামে শোনা যায় কিনা দেখিলাম, রামে নামে শোনা যায় কিনা দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম, রামে দেখা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখিলাম কেন জানো? কেন বোঝানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম, রামে অঙ্গে গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো? আমি কেন বোঝানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখিলাম, রামে চরণে তুলসী সাথে পাওয়া যায় কিনা। যে মালাতে রামে নাম শোনা যায় না, রামে দেখা যায় না, ও তো অলংকার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। মায়েরা, লক্ষণ হনুমানের হাত ধরে বলল হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই, আমি ভগবানের ভক্ত, কিন্তু তোর কাছে শিখে নিলাম তুই আরো বড় ভক্ত। ওরে হনুমান, তুই কি রামকে দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে, এই যে আমি দেখাতে পারবো। বলে কি করে দেখাবে? এই দেখো ও লক্ষণ, তুমি তোমার তীরটা দাও। লক্ষণের তীরটা নিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আজ হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে? ও যারে হনুমানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে ও
ও যে হনুমানের হৃদয় মাঝে আর কি তোরে মরতে মরে দেখে সীতারামের জল মিলা এইদিকে ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য বলল, দীক্ষা কি নেব? তুই তো দীক্ষা নিয়ে এসেছিস, আই তোর কানে দীক্ষা দিদি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যা যা তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের কি পাবি, যা। মায়েরা, তোর নাম দিলাম আজ থেকে দুঃখী কৃষ্ণ দাস। নাম কি ছিল মা ছোটবেলায়? এইদিকে 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 এইদিকে। নাম কি ছিল? দুঃখী। এখন নাম কি হলো? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট দুঃখী চললো বৃন্দাবনে রাধারানীর কৃপা পাবার জন্য। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, খুব সুন্দরভাবে তুলবেন একসঙ্গে। বাহ, খুশি আপনাদের আসরে এসে আমি খুশি, আপনাদের কড়াই দিকে এলাকায় এসে খুশি। প্রথম দিকে সাউন্ডে ডিস্টার্ব হলো, কিন্তু যিনি সাউন্ডটা চালাচ্ছেন ওকে বললাম তুমি সবসময় হাসছো, রাগ নাই, অভিমান নাই, সবাইকে হারিয়ে দিয়েছে। কেন বলুন তো? হাসি মুখেই আছে, আবার ঠিকও করে দিয়েছে। আশীর্বাদ করুন ওই ছেলেটিকে, হাসি মুখটা যেন চিরকাল থেকে যায়। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একবারে প্রেম সে হাত তুলুন একসঙ্গে, তালি দিয়ে। দুঃখী যাচ্ছে বৃন্দাবনে, পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তালি তালি। পথ চলিতে আজ বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। উলধ্বনি উলধ্বনি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। একবার আজকে যে আনন্দ করে হাততালি দেবে সারা বছর তার আনন্দে যাবে, ভগবান বলল। আর যে দুঃখ করে পথ চলিতে আর বলিতে। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ধীরে আমার দিকে তাকান। ভালো জিনিস দেখলাম, বলবো কি দেখলাম বলুন তো? এখানকার মায়েদের এখানে 3 রকমের শ্রোতা দেখলাম। 3 রকমের শ্রোতা কীরকম? যেমন 2-4 মা 2-4 বাবা দূরে বসে আছেন, কিন্তু কি সুন্দর ভক্তি ভরে কীর্তন শুনছেন। বাঁ দিকে অনেকে বসে আছেন ভক্তগণ চেয়ারের মধ্যে, ডান দিকে কম বয়সে ছেলেরা বসে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু চুপচাপ শুনছে ভক্তি ভরে। আর 2-4 মা পথ চলিতে। আবার আপনাদের মধ্যে চালাক পাটিও আছে, দেখবেন মেয়েদের মধ্যে চালাক কারা বলুন তো? যখন ঘুম আসে কোনো মতে লোককে দেখাতে পারে, তখন পথ চলিতে। পাশের মেয়েটা বলছি, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমায় নয়, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে তোমাকে আবার তুলে নিয়ে যেতে হবে। তবে আপনাদের বলে যাই মা, যে যেখানে বসে আছেন, আমি ঝাড়খণ্ডে পরপর 7 বছর গান গেয়েছিলাম। তো ওখানে নিয়ম হচ্ছে বিকেল 3টে থেকে 4টা পর্যন্ত রামায়ণ হবে, আর বিকেল 3টে থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা পরে কীর্তন হবে। তো আমার যখন 4-5 বছর হয়ে গেল, তখন কমিটির ছেলেরা বলছে, প্রদীপবাবু আপনি তো প্রতি বছর আসছেন, এবছর একটা আশ্চর্য জিনিস এনেছি। বলে কীরকম? একজন রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স, দেখবেন কেমন পাঠ করবে। আমি তখন মনে মনে ভাবতে বসে দেখবো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিছু জ্ঞান কিছু পেতে পারি, বসি। 80 বছর লোক। মায়েরা বলুন তো, আপনাদের কড়াইডিগির কমিটির ছেলেরা যদি 4টা থেকে 7টা রামায়ণ পাঠ করাতো, আর 7টা পরে কীর্তন করাতো, তাহলে বিকালবেলায় শাশুড়িরা আসতো না বউরা আসতো? জোরে বলুন, ভেবে বলবেন, শাশুড়িরা আসতো না বউরা আসতো? কারা আসতো জোরে বলুন? শাশুড়িরা আসতো। কেন আসতো বলুন তো? বউদের জ্বালায়। কি বলতো? ঘরে বসে বসে কি করছেন, খালি আপনাদের এখানে করেন, আমাদেরকে মানে শাশুড়িরা জ্বালাই পড়ে, মানে অনেক কুটুম্ব এসছে, কিছু খেয়ে ফেলবে। এবার লক্ষ্য করুন মায়েরা, যখন রামায়ণ পাঠ শুরু হলো, একজন বুড়িমা একটা নাতনিকে হাতে ধরে আসরে এসে বসলো। আর যেই না বসলো, রামায়ণ শুরু হলো, দিব্যি শুনছে। রামায়ণ শেষ হলো, পা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, গা লম্বা করলো। কীর্তন শেষ হলো, তখন নাক ডাকতে শুরু করলো।
পার্টি দলে আছে, নাক ডাকতে শুরু করলো। শেষে যখন কীর্তন হয়ে গেল তখন ঠাকুমা বলছে, সবাই উঠে গেল, নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আরম্ভ হয় না, আবার কালকে হবে চলো। 3 দিন কীর্তন হয়ে গেল, মা কুঞ্জ বর্ণনের দিন আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, বলে কি তোর কীর্তনে কি মজা রে। আমি বললাম ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে কি করে ঘুমোচ্ছি, তোর কীর্তনে যা মজা কাউকে বলিনি, তোকে বলবো। বলে কীরকম? প্রতিদিন আমার ছেলেরা কি করে, 3টে করে ফ্যান দিয়ে দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম যাক লাভ তো হলো। যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো, যাকে বলা হবে তার খুব আনন্দ হবে। রামায়ণ পাঠ বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। যিনি রামায়ণ পাঠক তিনি বলেন রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। হাত তুলুন, হাত তুলুন, বাহ খুশি, খুব খুশি, হাত তুলে। পথ চলিতে আর বলিতে, তালি তালি তালি, একবারে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আমি বলিতে, একবারে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, জপ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে, কভু বিশ্বাসে, কভু বিশ্বাসে, তালি দিয়ে। কভু বিপদে, কভু সংকটে। দুঃখী কৃষ্ণদাস কোন দিন গেল? পৌষ সংক্রান্তির দিনে। সবাই মন দিয়ে শুনবেন। এ সংসারে ঘরের মেয়েরা পারে ধর্মটাকে ধরে রাখতে, আমাদের পুরুষরা খুব একটা পারে না। কেন বলুন তো? চাদর ঢাকা নিয়ে আসে, হরিনাম শোনে, সকালবেলায় কাজ আছে, বাড়ি চলে যায়। কিন্তু মায়েরা এত কাজের চাপে সংসারে থেকেও বসে বসে কীর্তন শোনে। আমি যত আসরে যাচ্ছি, প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাচ্ছি, সব জায়গাতে মায়ের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা আছে। একটু বলে যাই, যে যেখানে বসে আছেন, পৌষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কে গেল? কৃষ্ণদাস বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, পৌষ সংক্রান্তি মানে কি? আস্তে আস্তে। পৌষ সংক্রান্তি মানে কি? পৌষ মাসের শেষ দিন। এই দিন কি করতে হয় আপনারা জেনে নিন। পৌষ সংক্রান্তির দিনে কি করতে হয়? পৌষ সংক্রান্তির দিন ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন। ওই দিন কিন্তু ভীষ্ম প্রাণ ত্যাগ করেছে পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিন স্বয়ং মা গঙ্গা সাগরে গিয়ে মিশেছিল, সাগরের ছেলেদেরকে উদ্ধার করেছিল। ওই জন্য দেখবেন গঙ্গা সাগর মেলা হয়, জয়দেবের মেলা হয়। কোন দিন মায়েরা? পৌষ সংক্রান্তির দিনে। ওই দিন প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করা। কেন বলুন তো? ধারণা করা হয় স্বয়ং কৃষ্ণ নাকি ওই দিন মা গঙ্গাতে অবস্থান করেন। তাই পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেকটি ভক্তিমতী মা, প্রত্যেকটি বাবারা যারা কীর্তন শুনছেন, সকলকে একটু গঙ্গা স্নান করতে হয়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু সামনে গঙ্গা নাই, কি করে স্নান করব? আমি উপায়গুলো বলে দেবো। সামনে গঙ্গা নেই, আপনার স্নান করবেন কি করে? এই জলে স্নান করার পর আপনি একটু গঙ্গা জল মাথায় ঠেকে নেবেন। যদি গঙ্গা জল কাছে না থাকে, আপনি এক কাজ করবেন, জলটা মাথায় দেবেন, 3 বার বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা। স্নান করার পর পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় কি করবেন মায়েরা? শুভ্র পোশাক পরবেন। পোশাকটা পরবেন, যদি নতুন হয়তো ভালো, নতুন পরতে না পারলে কি করবেন মায়েরা? একটা পুরনো কাপড়ও পরবেন, কিন্তু ধোয়া পরবেন। এইবার কি করবেন না, স্নান করে ভগবানের চরণে 2টো তুলসী পত্র দেবেন। 2টো নয়, 3টে দেবেন। প্রশ্ন করবেন 3টে কোথায় দেব? ভগবানের ডান পায়ে একটা, ভগবানের বাঁ পায়ে একটা, আর ভগবানের 2টো পায়ের মাঝে একটা। প্রশ্ন করবেন 3টে দেব কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, বলি মহারাজের মাথায় পা রেখেছিল, তখন দেখবেন নাভি থেকে একটা পা বের করেছিল। জোরে বলুন হ্যাঁ না না। ওইটাকে উদ্দেশ্য করে ওখানে তুলসী পত্র দেওয়া হয়। তুলসী পত্র যখন দেবেন মায়েরা, চন্দন মাখিয়ে দেবেন। তুলসী পাতার এপাশ ও পাশ দুপাশে চন্দন মাখিয়ে দেবেন। তুলসী পাতাটা কেমন দেবেন? আমার দিকে তাকান। পাতাটা গাছে যেমন ছিল সেরকম গোবিন্দের চরণে দেবেন।
দুদিকে থাকবে চন্দন, পায়ে কোনো কষ্ট হবে না, এইভাবে দেবেন। যেমনভাবে গাছে ছিল সেভাবে দেবেন। মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, এখানে নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই 5 জনের মধ্যে কাকে দেবেন? মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন, শ্রীবাস আর গদাধরের হাতে দেবেন। রাধাকৃষ্ণ যদি যুগলে থাকে, মায়েরা কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধার হাতে দেবেন। গুরুদেবের ছবি যদি থাকে, গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না, অন্যায় হবে। গুরুদেবের বুকে দেবেন, চন্দন দিয়ে দেবেন, সেই চন্দনটা যেন গড় 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 করে নিচের দিকে না পড়ে যায়, তাহলে অপরাধ হয়। খুব ভালো কথা, দামি কথা শুনে কোন। সেই দিন আপনি কি করবেন মায়েরা? ভগবানের চরণে দীপ দেখাবেন। এইদিকে দীপ কবার দেখাবেন? ভগবানের চরণে দীপ দেখাবেন 4 বার, নাভিতে কবার দেখাবেন 2 বার, মুখে কবার দেখাবেন 3 বার, গোটা শরীরে কবার দেখাবেন 7 বার। আমি বলবো, আপনারা মুখস্থ করে বলবেন। আরেকবার বলে দিই, ঘিয়ের প্রদীপ হলে ভগবানের ডান দিকে দিতে হয়, আর তিল বা তেলের প্রদীপ হলে ভগবানের বাঁ দিতে হয়। এইদিকে প্রদীপ সোজা দিতে নাই। মায়েরা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, দুর্গা পুজো করছেন, কৃষ্ণ পুজো করছেন, কিন্তু প্রদীপ সোজা দিচ্ছেন। জেনে নিন, প্রদীপ সোজা দিকে নয়। যদি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, যদি তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে, সোজা দেবেন না। প্রদীপের নিচে ধান দেবেন, গম দেবেন, কিংবা একটা পাটার ওপরে রাখবেন। প্রদীপ কোনোদিন নিচে রাখতে নাই, খুব মাথায় রাখবেন। কিছু গম দেবেন, কিছু ধান দেবেন বা চাল দেবেন, তার উপরে প্রদীপটা রাখবেন। খুব ভালো করে লক্ষ্য করুন। তাহলে এবার বলুন তো, ভগবানের চরণে কবার দেখাবেন? জোরে বলুন, জোরে বলুন, কবার দেখাবেন চরণে? কবার? আর বাবা 2-4 জন শুনছে, 2-4 জন ঘরের কথা ভাবছিলাম আমি, আর আপনি বলছেন 4 বার। ভগবানের চরণে কবার? জোরে বলুন, 4 বার। নাভিতে কবার? বদনে কবার? গোটা শরীরে কবার? 7 বার। এইবার লক্ষ্য করুন, এই প্রদীপটা ভগবানকে দেখানোর পর ওই প্রদীপটা দেবদেবীর চরণে দেখাবেন না, দেবদেবীর বদনে দেখাবেন। গুরুদেবের বদনে দেখাবেন, চরণে দেখাবেন না, না হলে কিন্তু অন্যায় হয়ে যায়। পৌষ সংক্রান্তির দিনটা প্রত্যেকটা মানুষের কাছে নিবেদন রইল, সবাই যেন সেদিন নিরামিষ খাবেন। যদি পৌষ সংক্রান্তির দিনে কেউ আমিষ খায়, তবে তার বাড়ি থেকে লক্ষ্মী বের হয়ে যায়। কেন? পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মীর মাস। পৌষ 12 মাসের মধ্যে একটা মাসই হচ্ছে লক্ষ্মীর মাস। কোন মাসটা বলুন তো? পৌষ মাসে কেউ যদি মা লক্ষ্মীকে আরাধনা করতে পারে, মা সারা বছর তার ঘরে থাকে। কথায় আছে না, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আমি ভুল বলে ফেললাম নাকি? হাসছেন আপনারা? কি এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, যেটা বলুন আলো করে। এই কথাটি বলতে হবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা কোথায় গেল? বৃন্দাবনে। আর যেতে যেতে গাইছে, আর একবার গেয়ে নিন সবাই। বৃন্দাবনে যাচ্ছে সবাই মিলে, কৃষ্ণ কেশব, একসঙ্গে, কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে। সুধা মাখা এই নাম, হরি নাম, এই নাম, তালি তালি তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখ ওরে মধুমাখ এই মায়েরা যারা তালি দিচ্ছেন সারা বছর আনন্দে যাবে। বয়স্ক মাকে দেখুন, 80 বছর বয়স, প্রায় 75-80, কি সুন্দর বসে কীর্তন শুনছে। শুধুই দীর্ঘদিন লাভ করেছে, আপনারা দীর্ঘায়ু লাভ করবেন, হরিনামে যে তালি দিতে পারেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম জপ হলো আপনারি। এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারি। উলধ্বনি উলধ্বনি, বাহ 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 বাহ।
সুধা মাখায় গুণী আরে এই নামে দেবা করে উলধ্বনি 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 তার খোদা তৃষ্টি না যাবে গো দূরে হরি বল বাবা তোমরা বলো যে না এই মধুমাখা হরি এই নাম জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ ভোলে যতনে দূরে যাবে কৃষ্ণ প্রেম মনোমরে জপরে 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 রসনা হরি জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আজি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নামে তোমরা বাবা এই সুধা মাখা হরি কৃষ্ণ কৃষ্ণ ভক্তি করে বসুন দাদা ভাইরা বাবার আমার করজোরে নিবেদন রইল আপনারা এত ঠান্ডাতে বসে আছেন মাথায় রুমাল তোয়ালে আপনারা নিয়েছেন একটু ভালো করে নেবেন বাবু হয়ে বসুন সবাই বাবু হয়ে বসুন ছোট্ট দুঃখীকে বলল দুঃখী এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম এই ঝাঁটাটা নিয়ে হৃদয় চৈতন্য পাঠালো কার কাছে জীব গোস্বামীর কাছে বৃন্দাবন নিয়ে বললো এই দেখ তুই রাধাকৃষ্ণের সেবা করতে পারবি বাবা ছোট্ট দুঃখীকে বললো এই দেখ তোকে সোনার ঝাঁটা দিলাম তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি বৃন্দাবনে 4,500 বছর ধরে রাস হচ্ছে সোনার ঝাঁটা নিয়ে দুঃখী চিৎকার করে বলল ওরে সোনার ঝাঁটা তুই প্রতিদিন রাধা গোবিন্দের চরণের ধুলা মেখেছিস আমায় আশীর্বাদ কর আমি যেন রাধারানীর চরণ পাই সবাই লক্ষ্য করবেন বাবু হয়ে বসবেন ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী উলধ্বনি ও জয় জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী এই দিকে আমি বাবু হয়ে বসতে বলেছি কেন ঝাঁট দিতে দিতে বৃন্দাবনে সবাই তাকাবেন ঝাঁট দিতে দিতে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে যেখানে রাধা গোবিন্দ লীলা করে হঠাৎ দেখলো একটা সোনার নুপুর পড়ে আছে ছোট্ট কৃষ্ণদাস মনে মনে ভাবছে বাহ 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 এত সুন্দর সোনার নুপুর কোথা থেকে এলো ও বুঝি কারো নুপুর বটে পড়ে গেছে আমার গুরুকে দিয়ে দেবো যার নুপুর তাকে দিয়ে দেবে সবাই লক্ষ্য করুন একবার জোরে বলুন তো এই নুপুরটা কার হতে পারে বাহ প্রণাম আপনাদেরকে আমি খুব খুশি আপনাদের উত্তরে যেখানে কীর্তন বোঝে না সেখানকার মেয়েরা বলে আজকে বুঝতে পারলাম এই নুপুরটা রাধারানীর পড়ে গেছে
রাধারানী ছুটে গিয়ে বাড়িতে বলছে ললিতা। ললিতা বলল, রাই কি হলো? প্রতিদিনই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি, কোনোদিন আমার নুপুর খোলে না, আজ আমার নুপুর খুলে গেছে, নুপুরটা তুই নিয়ে আই। ললিতা বলছে, সমস্যায় পড়বি তুই, সমাধান করব আমি যেতে পারবো না। রাধারানী বলছে, ললিতা তুই না গেলে আমার নুপুর পাওয়া হবে না। ললিতা বলছে, আমাকে লোকে চিনতে পারবে? তাকান আমার দিকে। ললিতা বলছে, আমাকে লোকে চিনতে পারবে, যদি চিনতে পারে আমি যাব না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এক কাজ কর, মাথায় কাপড় দিয়ে চলে যা, তোকে কেউ চিনতে পারবে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেখানে কৃষ্ণদাস নুপুরটা পেয়ে বসে বসে কাঁদছে কুঞ্জ মন্দিরে, সেখানে ললিতা যাচ্ছে কিভাবে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ও যজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, ওই দেখে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। বাহ, আপনারা বাবু হয়ে বসছেন, উত্তর দেবেন। যখন কুঞ্জ মন্দিরে নুপুরটা নিয়ে বসে আছে, পেছন থেকে ললিতা বলছে, বাবাজি। বৃন্দাবনে কেউ গেছেন? বৃন্দাবনের ভাষা আলাদা। কি বলছে দেখুন, বাবাজি কোন হ্যাঁ, আপকো এক নুপুর মিলা হ্যাঁ। কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হ্যাঁ। মেয়েটি ললিতা বলছে, ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে, ওটা আমার নুপুর, আমাকে দিয়ে দাও। মিথ্যে কথা বলছে। কৃষ্ণদাস তখন কি করছে, খুব চালাক দেখুন। ও তখন ললিতার দুটো পায়ের দিকে তাকাচ্ছে, বলছে, এ নুপুর যদি তোমার হবে, দুটো পায়ের নুপুর এলো কোথা থেকে? ললিতা তখন ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে, ছুপারলো যেতনা ভি ছুপারলো প্রকার গাই হে তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। তোমরা বৃন্দাবনে রয়েছো, মিথ্যা কথা বলছো। আমরা বৃন্দাবনে আছি কৃষ্ণ ভজন করবার জন্যে। তোমাদের কেমন চরিত্র? সঙ্গে সঙ্গে ললিতা বলছে, বাবাজি ও নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে, ওই নুপুর আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, তাই যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। কত চালাক দেখুন। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমার দিকে তাকান, বলুন তো, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমার দিকে তাকাবেন। একজন বুড়িমা কত চালাক দেখুন, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। একজন বুড়িমা প্রত্যেক দিন ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান বলছে, কি হয়েছে? বলে, আমার দুটো চোখে দেখতে পায় না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলল, বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি। ছেলে ভয়ে পালিয়ে গেছে। এরকম না হলে অসুবিধা আছে। এই দিকে তাকাবেন মায়েরা, ছেলে চমকে গেছে। এই তাকাবেন এদিকে। বুড়ি তুই, বা বুড়ি কি চাইলো? বুড়ি কি চাইলো? আমার চোখ নাই, চোখ দাও। অন্ধ দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, সে তুই এই চাইলি, যা চাইবি একটা চা। বলছে, হে গোবিন্দ, চোখ পেলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না। না ঠাকুর, আমার 3টেই চাই। গোবিন্দ বলছে, 3টে দেবো না। তখন বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। গোবিন্দ চলে যায়, বুড়ি ডেকে যায়। শেষে ভগবান বলে, শোন, তোকে একটা অপশন দিলাম, যা চাইবি একটাই চা, 3টে দেবো না। বুড়ি বলছে, 3টে দেবে না? বলছে, না, এমন একটা চা, কোনো অসুবিধা নাই। বুড়ি তখন বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি এমন একটা বর চাইবো, ছেলের টাকা পয়সাও হবে, সোনা দানাও হবে, ছেলের বিয়েও হবে, চোখে দেখতেও পাবো। দাঁড়াও গোবিন্দ, 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট না, আমি 50 মিনিট বসতে পারি, তুই বল, যা বলবার বল। তখন বুড়িমা বলছে, দাঁড়াও ভেবে দেখি, তুমি যদি অর্ডার দিলে আমি যাই পাতায় পাতায়। এমন একটা বর চাইবো, ছেলের বিয়েও হয়, সোনা দানাও হয়, টাকা পয়সা হয়, ছেলে নাতনি নাতনিও হয়। হ্যাঁ ঠাকুর, পেয়ে গেছি, আমাকে একটা বড়ি দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? কিছু বুঝেছেন? কেমন প্যাঁচ মেরেছে ভগবানকে, কেমন প্যাঁচে ফেলেছে দেখেছেন? হে গোবিন্দ, আর গাইবো না, বাদ দিয়ে দেবো। এবার বাদ দিয়ে দিই, ঠান্ডায় কষ্ট হচ্ছে আপনাদের। তবে আমি ধন্যবাদ জানাই কাকে বলুন তো? কমিটির দাদাকে, আমার ভাই স্বরূপ। যখন 8টার পর 8টার সময়, 1:15 সময় এরা কিন্তু তালি দিয়েছে। তা 1:15 সময় তো দিয়েছে, গান 6টার সময় হওয়ার কথা। আমি খুব রেগে গেছি, এত ঠান্ডাতে গাইতে পারবো না, এত ঠান্ডাতে ভক্তরা বসে থাকতে পারবে না।
উনি কিন্তু ঠান্ডা মাথায় বসে আছেন, কিছু মনে করবেন না, হয়ে গেছে। কমিটির এই বৈশিষ্ট্যটা সবচাইতে ধন্যবাদ। কেন বলুন তো, আমি রেগে গেলাম কীর্তনিয়া হয়ে, উনি কিন্তু কোনো সময় রাখছেন না, একবার নত হয়ে আমার কাছে বসে আছেন। আশীর্বাদ করবেন কমিটির ছেলেদেরকে, যেন তারা প্রাণ হয়ে এরকম চিরকাল হাসি মুখেই থাকতে পারে। খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ, দারুণ লাগলো, এরা হাসি মুখে আছে। এমনকি আগামীকাল আমার আসামে গান আছে, আমি কাঞ্চনজঙ্ঘা ঢুকবো, তো উনি আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, কোথায় গাড়ি রাখতে হবে, কিভাবে যেতে হবে। যার বাড়িতে বাসা দিয়েছেন তিনিও খুব ভদ্র মহিলা, ভদ্রলোক, খুব ভালো মানুষ। খুব খুশি আমি আপনাদের এখানে এসে, ওনাদের এত সুন্দর ব্যবস্থাপনা, আমি খুব খুশি। আপনাদের সুন্দর করে বলি, হে গোবিন্দ এইটা দিয়ে দাও, আমি যেন সোনার কাটে বসে নাতি নাতনিদের খেলা তো দেখতে পাই। তার মানে কি, ছেলে বিয়ে হলো, সুদ সমেত টাকা পয়সা পেলো বা সোনা দানাও পেলো। যে জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। ললিতা গিয়ে বলছে, এই যে রাধে, বলে কি একবার চল, বলে কেন, আমি গোড়াতেই গলদ করে ফেলেছি, বলে ফেললাম যে আমার নুপুর নয়, আরেকজনের নুপুর বটে, তুই চল। রাধারানী বলছে, আমাকে চিনতে পারলে কি হবে, বলে কেউ চিনতে পারবে না, এক কাজ কর, মাথায় কাপড় নিয়ে চল। রাধারানী চলছে ললিতার সঙ্গে, এইদিকে ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাসে নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। আসবে কীর্তন যদি শিক্ষার জিনিস হয় তবে শুনে রাখুন, রাধারানী মাথায় কাপড়টা নিয়ে আসছে। আপনাদের এখানে আমার খুব ভালো লাগলো, আপনারা সবাই মাথায় কাপড়টা নিয়েছেন। কমিটির ছেলেরা বলছে ভাগ্যে ঠান্ডা পড়েছে বলে, নইলে দেখতেন কেমন নেই। তবে একটা কথা বলে রাখি, আসতে মায়েরা, এইদিকে এইদিকে, মাথার কাপড়ে কথা এলো তখন আপনাদের বলে যাই, আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা এই মারা গেছেন, আমাকে মস্তক মুন্ডন অবস্থায় দেখছেন। আমার মা মারা গেছেন 1 মাস 5-10 দিন হয়ে গেল। তা আমার মা বেঁচে ছিল কত, 80 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন, কাপড়টা সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল, মানে খোঁপা পর্যন্ত। এখন বাড়িতে যারা এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার সবাই লক্ষ্য করবেন মায়েরা, কিছু মনে করবেন না, আমার দিকে তাকাবেন। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কোনো, বলুন তো। যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, যেদিকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। এই দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস, কৃষ্ণদাসকে রাধারানী বলছে বাবাজি। মায়েরা, সঙ্গ রাধারানী এসেছে, বাবাজি আপকো এক নূপুর মিলা হ্যায়। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, এত নারী কণ্ঠস্বর শুনেছি, কিন্তু এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। আমার মন প্রাণ হৃদয় জুড়িয়ে গেল, কে তুমি? সঙ্গে সঙ্গে বলে বাবাজি আমাকে নূপুর দাও। কৃষ্ণদাস বলে নূপুরটা তোমার, তার প্রমাণ কি? রাধারানী বলছে, এদিকে তাকান, রাধারানী বলছে কৃষ্ণদাস তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে নূপুর দিয়ে দেবে। কৃষ্ণদাস বলছে ওটা একটা ভালো কথা, আমার হাতের নূপুর তোমার পায়ের নূপুর যদি মিলে যায় তবে দিয়ে দেবো, তবে আমি অত বোকা নই, তোমাকে দিয়ে দেবা কোনো প্রমাণ হয় নাই, নূপুরটা তোমার। বলে কীরকম? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছিলাম, যার নূপুর তার চরণ চিহ্নটা ঝাঁট দিই নাই, ওই চরণতলে এই চরণতলে মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবে নূপুর দেব, নইলে দেব না। ওগো প্রেমময়ী রাধে, এসেছে যদি কৃপা করে তবে তোমার চরণতলটা দেখাও। রাধারানীর চরণতলে যা চিহ্ন, এই চরণতলে তাই চিহ্ন। মনে মনে ভাবলো প্রেমময়ী রাধারানী এসেছে। ওগো রাধে, কৃপা করে এসেছো যদি, তবে তুমি তোমার রূপটা দেখাও। রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, আমি আমার রূপ তোকে দেখাতে পারি, কিন্তু আমার রূপের কথা তোকে গাইতে হবে পদাবলীর দ্বারা। এই পদ জগতের মানুষ আস্বাদন করবে, আপনারা পদাবলী শুনবেন। এতক্ষণ ধরে যারা বসে আছেন
অনেক গুণীজন জ্ঞানীজন কীর্তন শুনছেন, এবার পদাবলীগুলো শুনবেন। সবাই মাথায় কাপড় নিন। সবার কাছে আমার নিবেদন রইল এই সময় করজোরে বসুন, কেউ কারোর দিকে তাকাবেন না। রাধারানীকে দর্শন করছে কৃষ্ণদাস, আপনার দর্শন করুন গানের মাধ্যমে। রাধারানী সঙ্গে সঙ্গে বলছে, কৃষ্ণদাস তুই আমায় প্রণাম কর। যেই না কৃষ্ণদাস প্রণাম করেছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি হরি প্রিয়। মায়েরা, কৃষ্ণদাস মুখ তুলে চাইল, রাধারানীকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা। শুনবেন, এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন, আজকে রাধার রূপের কথা শুনতে পাচ্ছেন আপনারা, কৃষ্ণের রূপের কথা শুনেছেন, রাধার রূপের কথা। কৃষ্ণদাস প্রণাম করে বলছে, রাই তুমি হচ্ছে সোনার মূর্তি, তোমার চরণতলে আমার মুখটা দেখতে পাচ্ছি। ওগো রাধে, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি কনক মুকুর কাতি গোরাই, কনক মুকুর কাতি। ও যে কনক মুকুর কাতি গো, আমার কনক মুকুর কনক মুকুর কাতি গৌরাই, কনক মুকুর কাতি। ও যে শ্যাম বিনোদের সুন্দর তনু, শ্যাম বিনোদীয় সুন্দর তনু, শ্যাম বিনোদের সুন্দর তনু, শ্যাম বিনোদীর সুন্দর তনু। তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। ও যে শ্যাম বিনোদীর সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি গোরাই, তাহাতে কতে কো ভাতি। এই যে আপনারা বুঝুন, আপনারা বুঝুন আর শুনুন। এটা শুনলে রাধার কৃপা আপনাদের সবার হবে। যারা এতক্ষণ ধরে বসে আছেন, রাধারানীর কৃপা বর্ষণ হচ্ছে আপনাদের মাথাতে, কিন্তু সবাই শুনবেন। ওগো রাধে, আকাশে মেঘ দেখা যায়, সূর্য চাঁদ একসঙ্গে দেখা যায় না। তোমার মধ্যে মেঘ সূর্য চাঁদ একসঙ্গে দেখছি কি? তোমার সিথায় ও সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিধায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। এই যে বৈষ্ণব পদাবলী কত দামি দেখুন। ওগো রাধে, তোমার সীতা সিঁদুরটা হচ্ছে কেমন? মনিটর পারেন। তোমার সীতা সিঁদুরটা কেমন? তোমার সীতা সিঁদুর হলো, এই দিকে দেখান, তোমার সীতা সিঁদুরটা হলো সূর্যের মতো, নয়নের কাজলটা হলো মেঘের মতো, আর তোমার চন্দনের বিন্দুটা চাঁদের মতো। তোমার সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। সিধায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজল ধরে, তাহাতে কতে কো দেখা। 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 দেখে নয়ন যুগল সফল ও হলো, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো। দেখি নয়ন যুগল সফল হলো। যে প্রেম